আসসালামু আলাইকুম, আই এম আজিয়ার। ফার্স্ট অফ অল আমি এক্সট্রিমলি সরি যে আমার গত ভিডিও আপলোড করার পর প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমি কোনো ভিডিও আমি কোনো ভিডিও আপলোড করি না ইউটিউবে। তো ভিডিও আপলোড না করার রিজন যে আমি আমার পার্সোনাল দিন একটু বিজি ছিলাম, যার ফলে আমি লেকচার বানানোর টাইম পাইনি। টাইম ছিল আমার কাছে, বাট ওভাবে বোঝোই তো আর কি, অলস আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার গত ভিডিওতে মেনশন করেছিলাম যে লেকচার টুর ওটা পার্ট, অ্যান্ড ওটা আমার লেকচার টুতে পার্ট 1 ছিল, অ্যান্ড এটা পার্ট 2, যেটা প্রাইস ডেলিভারি আছে, প্রিমিয়াম ডিসকাউন্ট আছে, আমি গত ভিডিওতে একটু বলছিলাম, বাট এই ভিডিওতে আমি ডিপলি এক্সপ্লেন করবো এগুলো, ঠিক আছে। আর সিআরটি, ঠিক আছে, সিআরটি টপিকটা এখন ইউটিউবে প্রচুর পপুলার। ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গায় এখন সিআরটি। অনেকেই আইসিটির সাথে সিআরটি কম্পেয়ার করতেছে, আবার অনেক গাধা আছে যে সিআরটিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, প্রায়োরিটি আর কি। তো অনেকে আবার আইসিটির সঙ্গে কম্পেয়ার করে, ঠিক আছে, যে আইসিটির থেকে বেস্ট সিআরটি। আমি একটা তোমার যে কনফিগারেশন আমি বলে রাখি যে যে সিআরটি বানাইছে, যে সিআরটির ক্রিয়েটর, ঠিক আছে, সে কিন্তু আইসিটির ছাত্র। যে সিআরটি বানাইছে সে কিন্তু আইসিটি স্টুডেন্ট, ঠিক আছে। সে কিন্তু মাইকেল স্যারের স্টুডেন্ট কিন্তু, বুঝছো। অ্যান্ড তার আসল নাম রোমিও, অ্যান্ড সেই বানাইছে সিআরটি, ক্যান্ডেল লেন্স থিওরি, ঠিক আছে। তো ইউটিউবে প্রচুর পপুলার এটা এখন, যেটা আমার আইসিটির থেকেও বেশি সিআরটিকে পপুলারিটি দেওয়া হচ্ছে, আর এটা পুরোটা রং, ঠিক আছে। আমি বলে রাখি যে সিআরটি হলো আইসিটির কাছে কিচ্ছু না। হ্যাঁ, সিআরটি কখনো ওয়ার্ক করবে তোমার জন্য যখন তুমি আইসিটি এ টু জেড জানো, তখন তোমার কাছে সিআরটি একদম পারফেক্ট, ঠিক আছে। এবারও সিআরটি ওয়ার্ক করবে, সিআরটি কেন, আমি প্রত্যেকটা ভিডিওতে, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলে রাখছি যে মার্কেটে সব কিছু ওয়ার্ক করে, সেটা তোমার সাপোর্ট রেজিস্ট্যান্ট বলো, যেই পাল বলো, সব কিছু ওয়ার্ক করে, বাট ক্রাইটেরিয়া আছে, জায়গা আছে, ঠিক আছে, সব বুঝে ওয়ার্ক করে। সে ধরো নাও যে তোমার সিআরটিতে আছে কি কন্টিনিউশন সিআরটি, ঠিক আছে। ওই সিআরটিতে বলা হয় কি যে মার্কেট রিভার্সাল না করে মার্কেট এখানে পিওয়াইটা করে কন্টিনিউ করবে। ওকে, ফাইন 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 ফাইন, বাট তোমার পজিশনে এমন যে মার্কেট এখানে ট্যাপ করার পরে লিকুইডিটি হার্ন করে বা লাস্ট পিওয়াই থেকে তোমার প্রাইস এখান থেকে ডিক্লাইন করবে, ঠিক আছে। সিআরটি তোমাকে পজিশন ক্লিয়ার করো না, সিআরটি যে স্ট্র্যাটেজি, ঠিক আছে, সিআরটি নোটে অ্যালগোরিদম, সিআরটি অ্যালগোরিদম না, ওকে, আইসিটি অ্যালগোরিদম, বাট সিআরটি, হ্যাঁ সিআরটি সব থেকে ভালো কনসেপ্ট, আইসিটির সঙ্গে মিক্স কিছু করতে পারো আরও ভালো, ওকে। তো যারা সিআরটি নিয়ে বেশি একটু লাফালাফি করতেছ, তোমাদেরকে বলতেছো তোমরা আইসিটির কাছে একদমই বাচ্চা, ঠিক আছে। মানে একটা বিষয় বলছো যে যে আইসিটি বানাইছে তার কাছ থেকে শিখে রোমিও ভাইয়া কি করছে, সিআরটি বানাইছে, ওকে ফাইন ফাইন ফাইন, বাট শিখছে কার কাছ থেকে? মাইকেল স্যারের কাছ থেকে শিখছে। আর সিআইটি, হ্যাঁ সিআইটি 90% ওয়ার্ক করে কাদের কাছে? যারা আইসিটির মিনিংটা বলছে, যারা অ্যালগোরিদম বোঝে, তাদের কাছে সিআরটি ওয়ার্ক করে, বুঝছো। হ্যাঁ, এখন সিআরটি প্রত্যেকটা যারা রিটেল আছে তাদেরও ওয়ার্ক করবে। রিটেল লাখগুলো, রিটেল লাখ মানে কপাল, ঠিক আছে, ওটা কাজ করতেছে এখন। বাট সিআরটি আর আর বেশি নয়, আর 6 মাস যাক, তখন বুঝতে পারবো সিআরটি কি আসলে। সিআরটি তখন প্রত্যেকটা টপিক তোমার হয়ে যাবে লিকুইডিটি, ঠিক আছে, কাজ করবে, বাট অ্যালগোরিদম বুঝতে হবে তখন, ঠিক আছে। এখন যেমন তোমরা ক্যান্ডেল লো হাই সুইপ দিকে এন্ট্রি করতেছো, তখন আরও টপিক হার্ড হয়ে যাবে তখন, ঠিক আছে। আই নো আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমি সিআরটি শিখো, সিআরটি ওয়ার্ক করে, বাট সিআরটি খুবই সহজ, সিআরটি আইসিটি থেকে সিআরটি হাজার গুণ সহজ, বাট আমি অ্যাজ এ আইসিটি ট্রেডার আমার কাছে আইসিটি বেস্ট, ওকে। বাট আমি অ্যাজ এ মেন্টর, আমি এখন বর্তমান বলতে গেলে মেন্টর, তো আমার দায়িত্ব যে আমার যদি স্টুডেন্ট যা শিখতে চায় আমি শেখাতে পারবো, আমি, ঠিক আছে। ওই এলএমটা আমার মাঝে আছে, তো আমি আমার মাঝে যখন আসতে আমি শিখাতে পারবো, আমার কোনো ডাউট নাই, ঠিক আছে। তারপর তোমার ইচ্ছা, তুমি যদি মানে কাজ করবে আর কি। অনেক দিন থেকে লেকচার পাওয়ানি, তো যার জন্য কথা বলতে প্রবলেম হচ্ছে আমার, অ্যান্ড আমার সাথে আর আমি আমার যে হিউম্যান রিলেশনশিপ খুবই খারাপ, বুঝতে পারছো। আমি ঠিক মতো কার সাথে কথা বলতে না, মানে
একলা থেকে বেশিরভাগ সময় শুধু চার্ট আর আমি। ওকে, বাই দ্য ওয়ে, আমি ক্লাসে ফিরি এখন। প্রাইস ডেলিভারি, তো গত ক্লাসে আমি প্রাইস ডেলিভারি হালকা বেসিক বুঝেছি, ঠিক আছে। আজকে এটার সঙ্গে আমি অ্যাড করবো কি লেভেল, ঠিক আছে। হোয়াট ইজ কি লেভেল, হোয়াট ইজ লিকুইডিটি পয়েন্ট, সব কিছু অ্যাড করবো, বাট আজকে আপাতত কি লেভেলটা অ্যাড করতেছে, ঠিক আছে। অ্যান্ড সাথে প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যাড করতে হচ্ছে আমি। ওকে, তো সেদিন শিখেছি বেসিক, মানে ক্লাস 1 শিখেছিলাম যে আমি প্রাইস ডেলিভারি কেমন কাজ করে, ঠিক আছে। মার্কেটে এটার বাইরে কিছু নাই। প্রাইস কনসলিডেশন করতেছে, কনসলিডেশন, এক্সপেনশন, রিটেস্ট, কন্টিনিউশন। ওকে, অ্যান্ড আরেকটা মডেল আছে কি প্রাইস ডেলিভারি যে কত মডেল আছে, প্রাইস যে আছে এক্সপেনশন, রিটেস্ট, রিভার্সাল, ঠিক আছে। এই দুইটা মডেলও ফোকাস রাখে এখন। আর আমি এখন তোমার লাইভ চার্টে গিয়ে বোঝাচ্ছি, ওকে। আর এখন বেশিরভাগ আমি ইউএসসি মার্কেটে ট্রেড করি, বেশিরভাগ ইউএস 100, নাসদাক, ডাউ জোন্স এগুলোতে বেশি ট্রেড করি এখন। আর গোল্ডে আর কি, ফরেক্স কারেন্সি তেমন ট্রেড করি না আমি। ওকে 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 ওকে, বাই দ্য ওয়ে আমার চার্টে কিন্তু মার্ক করা আছে এগুলো, তোমার যে ওপেন প্লটে মার্ক করা আছে এগুলো, বুঝছো, মানে ওরা লাইন আমার চার্টে আছে। এই যে এগুলো লাইনগুলো আছে 3 মান্থ কোয়ার্টারলি হাই লো সুইপ, ঠিক আছে। এগুলো ওপেন প্লটের মধ্যে আছে, এগুলো ওগুলো আস্তে আস্তে শিখাবো, সমস্যা নেই, বাট আগে এগুলো বোঝো। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ইউএস মার্কেটের টার্গেট কিন্তু অল টাইম হাই ক্রস করা, ঠিক আছে। মার্কেট অলরেডি অল টাইম হাই আছে, এখন টার্গেট থাকবে অল টাইম হাই ক্রস করা। যাই হোক, আমি লেকচারে ফিরি। তো লেকচারে আমি একদম 15 মিনিট সাথে গিয়ে বোঝাচ্ছি আমি, ওকে, যেখানে তোমার বুঝতে একদম ক্লিয়ার হবে, সুবিধা হবে আর কি। আর আমি গত ভিডিওতে গোল্ডে যে টার্গেটটা মেনশন করেছিলাম আমি, বাট ওটা হয় নাই। আমি ওটা নিয়ে একটু কথা বলবো, বাট আগে এটা বুঝে দাও আমাদের, ঠিক আছে। তাও আমি কালকে ট্রেড করছিলাম যে, আর আমি কালকে অ্যাক্টিভ ছিলাম, তো আমি এটা ফুললি ক্যাপচার করছি কালকে ইউএস 100-এ, ঠিক আছে। যাই হোক, আমি এটা বোঝাচ্ছি, দেখো। প্রাইস কিন্তু এখানে কি করছে, এখানে কিন্তু প্রাইস অলরেডি কি একটা রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস ফেলেছে, তো ঠিক আছে। রেঞ্জ ব্রেক করে প্রাইস কিন্তু স্ট্রংলি সেলিং মুভ দেখেছি কিন্তু, ওকে। আমার মনে আছে আমি সেদিন আমি কলেজে দাঁড়িয়েছিলাম, অ্যান্ড সেদিন এই মুভটা আসছিল, অ্যান্ড এখান থেকে টোটালি কি পুরোটাই ফেক মুভ আসছিল এখান থেকে, ঠিক আছে। এখান থেকে পুরোটাই ফেক মুভ আসছিল, অ্যান্ড এখানে রিজেকশন ব্লক ছিল এখানে একটা, এটার 50% নিয়ে মার্কেট বুম, ঠিক আছে। এটার 50% ট্যাপ করে মার্কেট ডিসপ্লেসমেন্ট, এখান থেকে বুম রকেট, ওকে। বাট এখানে আমি একটা মিস্টেক করছিলাম কি, যে গাধার মতো আমি এখান থেকে সেলিং লেভেল দেখে বলছিলাম, বুঝছো। বাট এখানে যাওয়ার প্রতি কোনো রিয়াকশন নাই, ঠিক আছে। এখানে বিন্দু মাত্র কোনো রিয়াকশন পাইনি আমি। এটা তোমার গত 2 দিন আগেকার মেবি, বা 2 থেকে 3 দিন আগেকার এটা। তো আমি এখানে গিয়ে একদম ওয়েট করতেছি কলেজে বসে, যে এখান থেকে যদি আসে দিয়েছেন তো নাও। তো এখানে আমি গাধার মতো লেভেল ড্র করে বসেছিলাম যে এখানে আসবে ট্রেড নেবো আমি। ওয়েট ওয়েট, আমার ল্যাপটপে একটু চার্জ লাগানো লাগতাম। নাও, তো এই লেভেলে যাওয়ার পর আমাকে বিন্দু মাত্র কোনো রিজেকশন দেখায়নি, দেন আমি ট্রেডটা প্লেস করিনি এটা, ওকে। ট্রেডিং এভাবে হয়, রিয়েকশন নয় ট্রেড প্লেস করি না আমি। বাট এখানে দেখো, এখানে যে মার্কেট যেটা করছে, ঠিক আছে, এই যে এক্সপেনশনটা দিছে, ওকে, এক্সপেনশনটা দিছে যেটা, এই এক্সপেনশনে কিন্তু অনেকে এই ক্যান্ডেলে কিন্তু ট্র্যাপ হয়েছে, অনেকে এখানে বলছে, আবার রিটেসমেন্টে, অনেকে আবার অর্ডার বক্স থেকে বসছে কিন্তু, ঠিক আছে। একটা স্ট্রং হেলদি মুভ ছিল এটা,
বাট এটাকে আমি একটু টাইম ফ্রেম রেকর্ড করে আমি, ঠিক আছে, আমি এটা কেন দেখাচ্ছি কারণ আমি এখানে ফেল হওয়ার পরে এটা দেখলাম, আমি খেয়াল ছিল না যে পিছনের হচ্ছে এটা। ওকে, দেন টাইম ফ্রেম যখন আমি চেঞ্জ করছি তখন দেখি 4 আওয়ার্স এখানে অর্ডার ব্লক আছে একটা, ঠিক আছে। আমি এটা পরে খেয়াল করো যে 4 আওয়ার্স ধরে এখানে একটা অর্ডার ব্লক ছিল। আরে ইয়ার, কি হচ্ছে এটা, হোয়াট দ্য ফাক। আচ্ছা, লক করতেছি এখানে কাদার মতো আবার। ওকে, ডিলিট। এন্ড 4 আওয়ার্স দিয়ে কিন্তু এখানে অর্ডার ব্লক ছিল কিন্তু, ঠিক আছে। প্রাইস অলরেডি অর্ডার ব্লক ট্যাপ করে এখান থেকে কি বাউন্স করতেছিল, কারণ আমি এই লেভেল থেকে ওয়েট করতেছি এখানে আসলে আমি সেল করবো, বাট আমার খেয়াল ছিল না যে আমার টোটালি বায়ার্স আপ সাইড ছিল আর বাই সাইডে আমার কিছু লিকুইডিটি হার্ন করা বাকি ছিল, ঠিক আছে। তো আমার ওভারঅল যে লিকুইডিটি ছিল এটা, ঠিক আছে, অল টাইম হাই ইকুয়াল লো বলতে পারো এটা, তো এটা হার্ন করা মার্কেটের বাকি ছিল। ওকে, আমি এটার খেয়ালই করিনি যে মার্কেটে হচ্ছিল। আমি সিম্পল কলেজে ছিলাম তখন আমি, বাট আমি জাস্ট খালি 15 মিনিট চার্ট দেখছি আমি, আর লেভেল দেখে বসে আছি ওখান থেকে সেল করবো আমি, ঠিক আছে। আমার টার্গেট ছিল তোমার অ্যারাউন্ড এটা, ঠিক আছে। এটা আমার ফার্স্ট টার্গেট ছিল, অ্যান্ড সেকেন্ড টার্গেট ছিল আমার এই লিকুইডিটি, ঠিক আছে, 7 PY বা কি লেভেল বলতে পারো, ওটাকে কি লেভেল বলতে পারো, সমস্যা নাই। নাও এখান থেকে মার্কেট করছে কি 4 আওয়ার্সের পিওয়াই ট্যাপ করার পর এখান থেকে বম রকেট, ঠিক আছে। অনেক গাধা আছে তখন আবার যে এই রিট্রেসমেন্টে কিন্তু আবার বসছে, ঠিক আছে। তাদেরকে মার্কেট হালকা এখান থেকে পাম্প দেখাইছে। ওকে, এখান থেকে হালকা পাম্প দেখাইছে, আর এখানে তোমার সিআরটি আছে, সিআরটি আমি দেখাচ্ছি, দেখো এখানে তোমার সিআরটি কিভাবে পুক্কি মাসে দেখাচ্ছি আমি। মাঝে মাঝে আমার মুডটা একটু বের হয়ে যায় খারাপ ভাষা আর কি, ইগনোর দিস, কারণ আমি অতটা ভালো না। যে হোক, প্রাইস এগেন এখানে কি কনসলিডেশন করতেছে প্রাইস, ঠিক আছে। And এটাকে এটাকে অনেকে বলে কি আইএফপিজি, ঠিক আছে। আইএফপিজি মানে এফপিজি চেয়ে স্ট্রং কিন্তু ওটা, বুঝছো, বাট আমি বলি কি বিপিআর, ঠিক আছে। এখানে স্ট্রং একটা পিরিয়ড ছিল যেখানে রিটেল এখানে যে কত বিলিয়ন ডলার ট্রেড পড়ছে আল্লাহ ভালো জানে, ঠিক আছে। এখান থেকে পুরো একটা সেলিং মুভ আসছিল, সরি সরি সরি, কি বলতেছে আমি এসব, আর এখান থেকে স্ট্রংলি একটা বাইং মুভ আসছিল কিন্তু, ওকে। বাট আসার পরে আমার টার্গেট ছিল এই লিকুইডিটি অল টাইম হাই, ঠিক আছে। অল টাইম হাই যখনই হার্ন করছে, বুঝছো, আমি তখন একদম রেডি যে নেক্সট ডেতে পুরো ডে একটা সেলিং মুভ থাকবে, ঠিক আছে। ওটা ক্যাপচার করার জন্য ফুল রেডি আমি। ওকে, নাও তো এটা হার্ন করার পর মার্কেট যে আবার বেড়েছে সিআইএসপি, তো এটা হার্ন করার পর কিন্তু আমি ডাইরেক্ট এন্ট্রিতে বসিনি কিন্তু, ঠিক আছে। আমার অল টাইম যে হাইটা ছিল, আমার অল টাইম হাই কিন্তু হার্ন করার পর আমি এন্ট্রিতে বসে নাই। রিজন ছিল কি সিআইএসপি, ঠিক আছে, এন্ট্রি মডেলের মধ্যে পড়ে, ওটা চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, তো ওটা সিআইএসপি একটি ইজি অ্যালগোরিদম, ঠিক আছে। আমি ওটা ফিউচারে নিয়ে আসবো, এখন ওটা হেভি টপিক, তোমরা বুঝবো না বললে, আমার বলতে লাভ নাই। নাও আমি এটাকে টাইম ফ্রেমে একটু শর্ট করে দিচ্ছি। আমি টাইম ফ্রেম ট্রেডিং এর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি টাইম ফ্রেম নিয়ে ভিডিও আজকে নিব না, আর তারপরে বোঝাবো আমি, সমস্যা নাই। নাও প্রাইস এগেন এখানে কি কনসলিডেশন, ঠিক আছে, এক্সপেনশন ডাউন সাইডে করছে, অ্যান্ড এটার ইন্টারনাল হার্ন করার পর প্রাইস আবার এক্সটার্নালে গেছিল কিন্তু, ঠিক আছে। রিজেকশন ব্লক ট্যাপ করার পর দেন সিআইএসটি মডেল বানাচ্ছে মার্কেট, ওকে। এখানে কিন্তু পারফেক্ট একটা এমএসএস ছিল কিন্তু, মার্কেট স্ট্রাক তো শিফট, ঠিক আছে। অনেক গাধা কিন্তু এই ক্যান্ডেলে বসছে আর রিসেল চলেছিল এখানে, যারা এখানে অল টাইম হাই রাখছে এসএল, ঠিক আছে, তারা তো সেফ।
বাট আমার এন্ট্রি ছিল এখানে, এশিয়া সুইপ হওয়ার পর আমি এখানে বসছিলাম। আমার ক্লিনলি মনে আছে যে আমি এশিয়া সুইপ হওয়ার পর এটা কালকে, ঠিক আছে, এটা কালকে ক্যাপচার করছি আমি। এশিয়া সুইপ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে বসছিলাম আমার রকেট। নাও এখান থেকে দেখো কি লেভেল। তো কি লেভেল বলতে আমরা বোঝাই কি, লিকুইডিটি, ঠিক আছে। কি লেভেল বলতে আমরা বোঝাই লিকুইডিটি, পিডিআরএস বা সিআরটির ভাষায় বলতে গেলে এন্ট্রি মডিউল, ঠিক আছে। মডেল 1 2 3 4 6 পর্যন্ত মডেল আছে সিআরটির মডেলগুলো। বিও এখান থেকে প্রাইস এক্সপেনশন করার পরে, ঠিক আছে, রিজেকশন ব্লক ডট টু ডট একদম ওটার 0.5% উপরে, ঠিক আছে, বডি ক্লজ করতে পারে নাই। 0.5% মেইন ফেশাল, ওটার উপরে বডি ক্লজ করতে পারে নাই, ঠিক আছে। আচ্ছা, আমি 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 সাথে সাথে প্রিমিয়াম ডিসকাউন্ট নিচ্ছি, আমি প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যাড করে দিচ্ছি। আমি দেখো যেসব গাধারা এখান থেকে বাই করতে গেছিল, যেসব গাধারা এখান থেকে বাই করছে, দেখো তারা কিভাবে কি দেখো। অনেক গাধা আছে কি কি করছে কি যে এই যে মার্কেট যে রিটেস্ট করতে আসছে না, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম থেকে মার্কেট অনেকে এখান থেকে বাইং করছে, অনেকে ইকুইলিব্রিয়াম থেকে বাই করছে। বাট প্রিমিয়াম ডিসকাউন্টে আমাদের কি রুলস, কি রুলস হলো যে কোনো জিনিসের যদি দাম বেশি হয়, আমি বাঙালি ভাষায় বোঝাচ্ছি আমি, আহ, যাদের ডেইলি আর্নিং খুব বেশি না, 5 থেকে 1000 টাকার মধ্যে, তারা যদি বাজারে যায়, তার অবশ্যই চাইবে একটু সস্তার ভিতরে বাজারটা করতে, ঠিক আছে। মানে আমার কথাটা ভালো করে বোঝো, একজন সাধারণ ব্যক্তি যদি বাজারে যায় তাহলে সে চাইবে যে বাজারটা যেন একটু সস্তার ভিতরে আসে, ঠিক আছে, মানে ডিসকাউন্ট। প্রিমিয়াম থাকে কেউ না ইভেন যারা বড় লোক আছে তারা প্রিমিয়াম থেকে কখনো বাই করে না, ঠিক আছে। মানে প্রিমিয়াম কিছু হলো তারা কিনে না, যারা আসলেই বড় লোক। আর যারা যে শো অফ দেখায় না, টিকটক আছে কিন্তু ট্রেডার এখন, সরি এক্সেলেন্ট সরি, আমি তো টিকটকে আছে, ট্রেডার আছে এখন প্রচুর প্রচুর শো অফ, ঠিক আছে, টাকা নিয়ে তোমার টেবিলে রেখে দেয়, টাকা 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 টাকা, ব্লা ব্লা, হাউস অফ ফানি। আর যে হোক, আমার কাউকে রোজ করার ইচ্ছা নাই, আমি জাস্ট দেখতেছিলাম এগুলা। আমি এগুলোর কোনো কথা বলতেছি না, বলার ইচ্ছাও নেই আমার। তোমাদের কমন সেন্স বলে কিছু একটা আছে, তোমরা ওটা কাজে না করো, ঠিক আছে। যে হোক, আমি ভিডিওর ভিতরে বেশি কথা বললে বলবো যে লেকচার মধ্যে খালি আমি বকবক করি। নাও দেখো, আমি কি লেভেল সাথে অ্যাড করে নিচ্ছি, প্রাইস লেভেলের সাথে অ্যাড করে নিচ্ছি, প্লাস প্রিমিয়াম ডিসকাউন্ট, ঠিক আছে। তিনটা আমি একবার অ্যাড করতেছি। আমি তিনটা টপিক একসাথে কেন অ্যাড করতেছি, এর রিজন হচ্ছে যে প্রত্যেকটা আইসিটির, আমি প্রত্যেকটা ভিডিওতে, আমি গত ভিডিওতে বলে রাখছি যে আইসিটির টপিকগুলো একটার সাথে একটা ইনক্লুডেড, ঠিক আছে। সিঙ্গেলি কিছু ওয়ার্ক করবো না, সিঙ্গেলি কোনো কিছু ওয়ার্ক করবো না, আইসিটির প্রত্যেকটা টপিক একটার সাথে একটা ইনক্লুডেড, ওকে। তাও এখান থেকে আমাদের অলওয়েজ টার্গেট থাকবে কি ডিসকাউন্ট থেকে আমরা বাই করবো, ওকে। বাট মার্কেট ইকুইলিব্রিয়ামে আসছে, আর উপরে কিচ্ছু নাই, আমাদের উপরে কিচ্ছু নাই, উপরে সব কিছু একদম ক্লিয়ার। তো উপরে যখন ক্লিয়ার, মার্কেটের কেন যাবে উপরে, আমাকে বোঝাও যে মার্কেট কেন যাবে উপরে, ঠিক আছে। উপরের মার্কেট কেন যাবে আমাকে বোঝাও, কি কেন যাবে মার্কেট, ঠিক আছে। কোনো তো কারণ নাই মার্কেট উপরে যাবে, কারণ উপরে অল টাইম লিকুইডিটি নাই, আর সবকিছু হান্ট হয়ে গেছে, ঠিক আছে। তাও এখান থেকে কিছু এটা বাই করছিল, তার রেজাল্ট এখানে এটা গেছে। দেখো এই সামান্য একটা জিনিসে যে কতটা ট্রেডার ফাঁসছে। এটা কিন্তু 5 মিনিটের চার্ট না, কিন্তু এটা কিন্তু 30 মিনিটের চার্ট, কিন্তু ঠিক আছে। অনেক বড় বড় কিন্তু চার্ট এগুলো লং, অনেক ট্রেডার আছে এখান থেকে লং করছে, লাকিলি প্রফিট করে ফেলছে, ঠিক আছে। এখানে আসছে, তারা তো এখানে তাদের রেজাল্ট লাগছে বা এখানে রাখছে বা যেখানে 50%-এর নিচে রাখছে, অ্যান্ড টার্গেট রাখছে অল টাইম হাই, ওকে। লাকিলি প্রফিট করে ফেলছে, ঠিক আছে, লাকিলি প্রফিট করে ফেলছে এটা। বাট যারা এখানে বসে আছে, ঠিক আছে,
যারা এখানে বসে আছে, যারা ডাটাগুলো পিছন থেকে দেখতেছে, মানে পিছন থেকে যারা ডাটা দেখতেছে, ঠিক আছে, মার্কেট বুলিশটা এখন, তাই না? অল টাইম হাই কি সুইপ করে ফেলছে কিন্তু। যারা আইসিটির রিটেল ট্রেডার, যারা ইন্টারনাল এক্সটার্নাল সম্পর্কে একটু বেসিক ধারণা রাখে, তারা এখানে কি করছে? লং, ঠিক আছে, লং ওপেন করছে। একটা হেলদি ক্যান্ডেল স্ট্রং ডিসপ্লেসমেন্ট থেকে তারা কি করছে? এখান থেকে লং ওপেন করছে। কেন করছে? আমি রিজন বলতেছি তারাও। আমি রিজনটা বলতেছি কেন এখান থেকে তারা বাইং করছে। আমি মাইন্ডসেট নিয়ে কথা বলতেছি। তোমাদের মাইন্ডসেট কি পরিমাণ জায়গা এখন আমি সব জানি এখন, ঠিক আছে? তোমাদের মাইন্ডসেট কোন লেভেল আছে আমি সব জানি। টার্গেট রাখছে কি? অল টাইম হাই, ঠিক আছে? টার্গেট তারা অল টাইম কি? অল টাইম হাই তারা টার্গেট রাখছে। দেখো মার্কেট এখান থেকে কি তারা রেসাল হান্ট করে ফেলছে। ওকে, এখান থেকে বাই করার রিজন কি? এখান থেকে বাই করার পারফেক্ট রিজন হচ্ছে যারা প্রিমিয়াম ডিসকাউন্ট সম্পর্কে একটু ধারণা রাখে, তারা এখানে বাই না করে তারা ইকুইলিব্রিয়াম থেকে বাই করছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম মানে মিড পডেল, মানে সরি अबे यार मैं क्या कर रहा हूँ। ইকুইলিব্রিয়াম মানে আহ, মাঝখানে জায়গা যেখানে দাম কমও না বেশিও না, একদম মাঝখানে আর কি। নাও, যারা প্রিমিয়াম ডিসকাউন্ট সম্পর্কে হালকা ধারণা রাখে, বুঝতে পারছো, তারা এখান থেকে বাইং করছে কিন্তু। ওকে, লাকিলি তাদের এখানে চলে গেছে প্রফিট। অনেকে আবার ব্রেক ইভেনে ক্লজ করছে। এখান থেকে মার্কেট কিন্তু এগেইন তাদেরকে ট্র্যাপ করছে কিন্তু, ঠিক আছে? এখান থেকে এগেইন তাদেরকে ট্র্যাপ করা হয়েছে কিন্তু মার্কেটে, এগেন 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 এগেন, ঠিক আছে? আমি যদি ফুল অর্ডার ব্লকটা মার্ক করি, আমি যদি ফুল অর্ডার ব্লকটা মার্ক করি, কিছু ট্রেডার এখানে বসছে, এখান থেকে তারা বাইং করছে। এটা লং 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 কোথায়? লং, তারা এখান থেকে বাইং করছে। তাদের রেসল ছিল তোমার এই অর্ডার ব্লকের নিচে বা, আচ্ছা এখানে ছিল রেসল। টার্গেট ট্যাক্স অল টাইম হাই, ঠিক আছে? অ্যান্ড এখানে লিকুইডিটি মার্ক করছে, এটা ক্লিন লিকুইডিটি, ঠিক আছে? ওকে, এসএল হিট, এটাও হিট করছে মার্কেট, এই ছিল হিট, ঠিক আছে? ব্যাক টু ব্যাক টু এসএল হিট। অ্যান্ড এই অর্ডার ব্লক থেকে কিন্তু মার্কেট হালকা রিজেকশন দেখেছে কিন্তু। ওকে, অনেকে এখান থেকে কিন্তু বসছে, অনেকে কিন্তু এখান থেকেও বসছে কিন্তু। আমি আমি বিষয়গুলো কেন বোঝাচ্ছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমার সাথে হয়, ইভেন এগুলো আমার সাথে একটা সময় হয়েছিল, ঠিক আছে? আমি ওগুলোই বোঝাচ্ছি। আমি আমি আমার কোনো ইচ্ছা নাই যে আমি ব্যাগে গিয়ে প্র্যাকটিস করে করে দেখা পাবে, না না। লাইভ মার্কেটে আসছি, মার্কেটে ঘটতেছে এটা, আমি ওটা দেখছি তোমাদেরকে। ওকে, দাও, তোমরা যদি প্রাইস ডেলিভারি বুঝতে, তোমরা যদি প্রাইস ডেলিভারিটা বুঝতে, দেখো কনসলিডেশন করছো না এটা? আমি পুরো একটা এরিয়া এনেছি আমি, কনসলিডেশন এক্সপেনশন, বাই সাইডে এক্সপেনশন করছে, ঠিক আছে? এন্ড করার পরে মার্কেট এখান থেকে একটু কি লেভেল সরি মেক করে ডাউনে আসছে এখান থেকে। তো এখানেই তোমাদের ক্লিয়ার, এখানে তোমাদের অলমোস্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে মার্কেট এখন ডাউন সাইডে আসবে। মার্কেটের অল টাইম সবকিছু ক্লিয়ার করা শেষ। ইউএস মার্কেটে, ইউএস হান্ড্রেডে অল টাইম সবকিছু ক্লিয়ার করা শেষ। এখন মার্কেটে কোনো কিছু বেঁচে নেই আপসাইডে। মাথায় রাখা উচিত এটা যে আমার আপসাইডে কোনো কোনো টাকা পয়সা আমার আপসাইডে নাই। আমি বাংলাতে বোঝাচ্ছি, আমি আপসাইডে আমার কোনো টাকা পয়সা নাই। মার্কেট অলরেডি আমার প্রিমিয়ামে আছে, প্রিমিয়াম থেকে আমি সেল করবো, ডিসকাউন্ট থেকে বাই করবো। মার্কেট অলরেডি আমার প্রিমিয়ামে আসছে, তো প্রিমিয়াম থেকে আমার কাজ কি? প্রিমিয়াম থেকে কাজ আমার সেল করা, ঠিক আছে? প্রিমিয়ামে আসছে, দেন এখান থেকে এন্ট্রি করে তুমি যদি যদি এখানেও রাখতে, তাও তোমার প্রফিট কিন্তু। আর যদি একটু অ্যাডভান্স যদি খেলতে তুমি, ঠিক আছে, একটু হোল্ড করছো এটা, ঠিক আছে? হোল্ড করার পর মার্কেট এখানে সিএসডি ক্যান্ডেল বানাইছে, ঠিক আছে? সিএসডি কিভাবে ওয়ার্ক করে আমি বোঝাচ্ছি। আচ্ছা, সিএসডি নিয়ে ওটা বড় টপিক, ওটা অ্যালগোরিদমের মধ্যে বড়, ওটা ওটা আমি এখন বোঝাচ্ছি না। আমি আমি এখানে দেখতে পাচ্ছি সিএসডি, ঠিক আছে, বাট তোমরা বুঝতেছো না ওটা। নাও, তোমরা এখানে ওয়েট করছো, এগিয়ে মার্কেট কি লেভেল মেক করছে? এন্ট্রি, ঠিক আছে? টার্গেট, টার্গেট লিকুইডিটি, ঠিক আছে? এই অর্ডার ব্লক ওয়ার্ক করবে না, এই অর্ডার ব্লক ওয়ার্ক করবে না। রিজন কি? এটা উইক অর্ডার ব্লক, ঠিক আছে? হ্যাঁ, হালকা হালকা প্রেশার আসবে, হালকা প্রেশার আসছে মার্কেটে।
রিটেসমেন্ট হিসেবে কাজ করছে এটা অ্যান্ড রকেট। মানে বুঝতেছো, সেম প্রোফাইলটা দেখো, সেম প্রোফাইল কালকেও হয়েছে মার্কেটে, কালকেও হয়েছে সেম প্রোফাইল। দেখো আমি সবকিছু ক্লিয়ার করছি, আমি সবকিছু ক্লিয়ার করেছি আমি। হ্যাঁ, দাঁড়াও, মানে একটা বিষয় বুঝলে তোমরা মার্কেটে যে কত মাল্টিপল এন্ট্রি পাবে বলার বাইরে, ঠিক আছে? সেম বিষয় কালকেও মার্কেটে হয়েছে, কনসলিডেশন করছে এতটুকু। হুম, এতটুকু করছে কনসলিডেশন। এটা করার পর এক্সপেনশন ডাউন সাইডে আসছে। হ্যাঁ, মার্কেট রেঞ্জিং এ থাকার পর ডাউন সাইড এক্সপেনশন আসছে, এক্সপেনশনে আসার পরে মার্কেট এখান থেকে পিরিয়ড স্টেপ। হ্যাঁ, আর এটা একটু স্ট্রং পিরিয়ড, কারণ এখানে উইক ওভারল্যাপিং করতেছে এখানে, ঠিক আছে? এখানে এফপিজির সঙ্গে উইক ওভারল্যাপিং করতেছে, স্ট্রং পিরিয়ড এটা, বা মিটিগেশন ব্লক বলতে পারো এটা। এখান থেকে বাউন্স বাউন্স বাউন্স, এতটাই ট্রেডিং ইজি। ট্রেডিং এর মতো ইজি ফিল কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই, ঠিক আছে? দেন এই পুরো মুভটা আমি এখান থেকে ক্যাপচার করছি, আমি আমি একদম হাই থেকে লো পর্যন্ত ক্যাপচার করছি কালকে, ঠিক আছে? আমি পুরোটা হাই থেকে লো পর্যন্ত ক্যাপচার করছি কালকে আমি। এই জন্য তোমাদেরকে বোঝাচ্ছি আমি যে ট্রেডিং এর মতো ইজি 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 আর কোথাও কোনো ফিল্ড পৃথিবীতে এক্সিস্ট করে না। বাট একটু টাইম দিতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আই নো তোমরা ভালো মেন্টর পাও না, বা অনেকেই আছো যেগুলো তোমাদের মেন্টর একদম, কি বলবো, আমি নাম দিব না, আমি জঘন্য একটা দেখতেছি আমি, ঠিক আছে? ছেড়ে চলো মজে গিয়া। এন্ড সেম প্রোফাইল আজকেও হয়েছে, সেম প্রোফাইল আজকেও হয়েছে, আজকেও সেম প্রোফাইল, কনসলিডেশন, এক্সপেনশন, রিটেস্ট, রিটেস্ট, মার্কেট কন্টিনিউ করতেছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে কন্টিনিউ করতেছে মার্কেট, এন্ড আমার বায়াস মার্ক করা আছে কি, আমার বায়াস এখানে মার্ক করা আছে। আমার কথা ক্লিয়ারলি শোনো, আমার কথা ক্লিয়ারলি শোনো। প্রাইস ডেলিভারি প্রত্যেকটা দিন সেম হয়, প্রত্যেকটা দিন প্রাইস ডেলিভারি সেম হয়, বাট টাইম ফ্রেম মাস্ট বি লাগবে তোমার, ঠিক আছে? सब থেকে हार्ड एंड डिफिकल्ट को ट्रेडिंग है। अबे यार, कभी कभी मैं इतना गो, अबे यार क्या लगा रहे मेरे, দেখো ইন্টারনাল ওয়ার্ল্ডের ভিতরে, ঠিক আছে, ট্রেডিং এর ভিতরে আমার কথা ভালো করে বোঝো। ট্রেডিং এর ভিতরে সব থেকে হার্ড হার্ড কনসেপ্ট হলো টাইম ফ্রেম। টাইম ফ্রেমের ভিতরে এর মতো হার্ড কনসেপ্ট কোথাও ইউজ করে না। টাইম ফ্রেমের গেম বুঝে যাও, সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? টাইম ফ্রেম দেখলে যে এফপিজি গুলো আছে না, এখানে কোনো ভয় পাবে না, এখানে কোনো ভয় পাবে না, ঠিক আছে? এখানে কোনো ভয় পাবে না, এসবে কোনো অর্ডার ব্লক, কোনো ভয় পাবে না, ঠিক আছে? টাইম ফ্রেম মাস্ট বি ইম্পর্টেন্ট, টাইম ফ্রেমের যে ইম্পর্টেন্ট গেম আর কোথাও এই, ঠিক আছে? নাও কি লেভেল, কি হোয়াট ইজ কি লেভেল? কি লেভেল হলো লিকুইডিটি পয়েন্ট, পিডিআরএস মানে এফপিজি, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, বেকার ব্লক, ব্ল্যাকরুম ব্লক, মানে যতগুলো ব্লক আছে আর কি আইসিটির ভিতরে, ওকে, ওইসব ব্লক। আর সেম ব্লকগুলোকে সিআরটিতে বলা হয় কি, তোমার তোমার যে সিআরটিতে সেম ব্লকগুলোকে বলা হয়েছে মডেল 1, মডেল 2, মডেল 3, মডেল 4, ঠিক আছে? সিআরটির মডেল 1 কি অর্ডার ব্লক, মডেল 2 কি এফপিজি, মডেল 3 কি এমএসএস, মডেল 4 কি টিবিএস, টাইটেল বডি সুপ, মডেল 4 কি, সরি 5, মডেল 5 কি টিডব্লিউএস, টাইটেল বডি সুপ। প্রত্যেকটা টপিক আইসিটি টপিক এগুলো, হ্যাঁ?
আইসিটির ডেলিভারি যখন আমি নিয়ে আসবো, ওখানে তুমি সিআরটির A to Z পাবা। বাট তোমাদের চোখ নাই, তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তোমরা মানে কেমনে এক্সপ্লেন করবো আমি? তোমরা যে ইউটিউবে যেগুলো দেখো আইসিটি, এগুলো আইসিটির 10%। আইসিটির মেইন টপিকগুলো ইউটিউবে অ্যাভেলেবল না, ঠিক আছে? যেটা অ্যাভেলেবল থাকে সেভাবে এক্সপ্লেন কেউ করে না, কারণ কেউ কখনো চাইবে না যে আমি যেটা কোড খাচ্ছি, ঠিক আছে, ওটা তোমাকে শেয়ার করো আমি। ওকে, আমি লেকচারের ভিতরে এসব কথা কেন বলতেছি, যেন তোমাদের মাইন্ডসেটটা বিল্ড হয়। ট্রেডিং এর ভিতরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাইন্ডসেট। আমি এগেইন বলতেছি, ট্রেডিং সব থেকে ইজি, ডিফিকাল্ট নেওয়ার কিচ্ছু নাই, এর মতো ইজি ফিল করতে হবে না আর। নাও আমি এটাকে আর ডিপলি বোঝাই, আমি এটাও ক্যাপচার করতে পারতাম আজকে, বাট আমি অফিসের কাজে একটু বিজি ছিলাম, আমি খেয়ালই করে নিয়েছি এখানে এটা করে ফেলছে মার্কেট, ঠিক আছে? আমি সন্ধ্যার পরে চার্ট ওপেন করে দেখি এই অবস্থা মার্কেটের। হ্যাঁ, আমি এখনো অফিস করি। রিজন, এখন আমি টাকার জন্য অফিস করি না, এখন আমি এই জন্য অফিস করি যে একটা সময় আমি ওই অফিস থেকেই এই লেভেলে আসছি আমি, ঠিক আছে? আমার যে স্যার, আমি ওনাকে সম্মান করি আমি, ঠিক আছে? শুধুমাত্র আমি ওনার ব্যবহারের জন্য আমি অফিসে যাই। ট্রেডিং যে এমন একটা জিনিস যেটা তোমার বাস্তব লাইফেও তোমার ইম্প্যাক্ট ফেলাবে, ঠিক আছে? টাকা এগুলো অহংকার হয় না মানুষের, এটা ভুল হবে না। তুমি পরিশ্রম করে ওই জায়গায় যাও, তোমার অহংকার থাকবে না, ঠিক আছে? আমার কি প্রয়োজন ভাই? আমি যদি ঢিলে ঢিলে ক্যাপচার করতে পারি, আমার কোনো প্রয়োজন আছে অফিস করার? আমার কোনো প্রয়োজন, তারপরে আমি অফিস কেন করতেছি? রিজন হচ্ছে যে আমার অফিস থেকে জানা শুরু, ওখান থেকে আমি মনে আছে আমার 200 টাকা করে সেভিং করতাম, আমি 200 100 যা পারতাম সেভিং করতাম আমি, ওই সেভিং করে ফান্ডেড অ্যাকাউন্ট নিতাম আমি, ঠিক আছে? আবার উড়াতামও, ঠিক আছে? বাট একটা সময় গিয়ে ফাইন, নাও আমার এই লজিকটা আমি আরো ডিপলি বোঝাচ্ছি আমি। দেখো, and এখানে তোমার আছে তোমার বেল বেতন টাইম ফ্রেম, যেটাকে আইসিটির ভাষায় বলা যে আইসিটির 50 মিনিটের টাইম ফ্রেমকে বলা হয় বেল বেতন টাইম ফ্রেম, ঠিক আছে? যেটাকে আমরা লিকুইডিটি মার্ক করি। তো এখানে লিকুইডিটি কি, আহ, এখান থেকে মার্ক করতে পারো বা এখান থেকে মার্ক করতে পারো। আমি তো বলবো যে অল টাইম নেওয়া বেটার, ঠিক আছে? নাও এখানে নিলা, এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, ঠিক আছে? অ্যালগোরিদম চলে কিভাবে? অ্যালগোরিদম ওয়ার্ক করে এভাবে যে মার্কেট এক্সটার্নাল হার্ন করছে, এক্সটার্নাল টু ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম টু ইন্টারনাল, ঠিক আছে? ফার্স্ট এক্সটার্নাল হার্ন করছে মার্কেট, সেকেন্ড টার্গেট থাকবে ইন্টারনাল হার্ন করা। আমার কথা ভালো করে বোঝো, প্রাইস ডেলিভারি অনেকটা বড় কনসেপ্ট, আমি জানি না যে তোমরা কেমনে বুঝবে এটা, এটা সব থেকে হার্ড কনসেপ্ট এটা, ঠিক আছে? বাট আমি ট্রাই করতেছি খুব ইজিলি ভাবে বোঝানোর জন্য, বাট তবুও তোমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? দাও, এটার ভিতরে সিম্পল রুলস কি, মার্কেট চলে লিকুইডিটির উপর, ঠিক আছে? তো লিকুইডিটি কি, এটা আমি এই ভিডিওতে বলবো না, এমনি হেড দিচ্ছি আমি, সমস্যা নেই। বাট লিকুইডিটি পয়েন্টে আমি আরো আরো ডিপলি অ্যারাউন্ড ওই ভিডিওতে আমার মেবি 2 থেকে 3 ঘন্টার ভিডিও হবে হয়, আমি ওই ভিডিওতে এক্সপ্লেন করবো, ঠিক আছে? কারণ আজকে কতটা সময় নেই আমার কাছে। জিও দাও, তো সিম্পল রুলস কি, মার্কেট চলে এক্সটার্নাল টু ইন্টারনাল, ঠিক আছে? ইন্টারনাল টু ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম টু এক্সটার্নাল, এক্সটার্নাল টু ইন্টারনাল, ইন্টারনাল টু এক্সটার্নাল, ঠিক আছে? তো এখানে তুমি এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট লাগো, তুমি এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট লাগো। আপসাইডে কি, আমি প্রিমিয়াম ডিসকাউন্ট একটা টুলস আমি দেখাচ্ছি, আমি আমার কাছে মেবি কোথায় এগুলো, কোথায় কার ভিতরে এই যে এখানে রাখছি আমি।
প্রাইস ডেলিভারিতে নাও তো কিছু ড্র করো, আমি লেখার টাইম নেই বুঝতে পারছো, ওই জন্য আমি এগুলো পিডিএফ বানায় রাখলাম আমি। ইকুইলিব্রিয়াম কি? ইকুইলিব্রিয়াম হচ্ছে যে 0.5%, 0.5% হলো আমাদের ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। অ্যান্ড 1 হচ্ছে আমাদের প্রিমিয়াম, অ্যান্ড 0 হচ্ছে আমাদের ডিসকাউন্ট, ঠিক আছে। এটা যদি উল্টা করি আমি, ঠিক আছে, এটা উল্টা করলে সেম, ঠিক আছে। যদি আমি এটাকে উল্টা করে দেখা, আমি আমি এটা বাইং সাইড থেকে তো দেখাচ্ছি। আচ্ছা আমি ট্রেডিং থেকে বোঝাচ্ছি আমি, তোমরা এখানে বুঝবে না। পিডিএফ করে রাখছি শুধুমাত্র আমার জন্য, ঠিক আছে। অনেক টপিক আছে, যেমন বেল ভেতর আছে, বায়াস বায়াস তো মাস্ট বি লাগবে, তোমার আইডিয়াল স্টিল আছে, তারপরে ইনস্টিটিউশন অর্ডার ফ্লো আছে, অর্ডার ফ্লো ডিল আছে, অর্ডার ফ্লো স্পন্সরশিপ আছে, টাইম প্রোফাইল আছে, সিআইএসডি আছে, ডেলি ডেলি 15 পয়েন্ট তোমরা কীভাবে ক্যাপচার করে, মানে ফোর্থ ক্যান্ডেল যে এক্সপেনশন ওগুলো আছে। উম, তারপরে সিআইএসএসন আছে, মানে আরো ভিডিও বানানো বাকি আছে বুঝতে পারছো। Just শুধুমাত্র আমি শুধুমাত্র তোমাদের জন্য একটু পিডিএফ রেডি করে রাখছি আমি, ঠিক আছে। এগুলো পিডিএফ রাখার আমার রিজন একটা, যে আমি ইউটিউবে অ্যাক্টিভ হবো আস্তে আস্তে, অ্যান্ড তখন আমার এগুলো পিডিএফ লাগবে তোমাদেরকে বোঝাতে, ঠিক আছে। এমনিতে সব কিছু মাথার ভেতরে আছে আমার, বাট আমি এগুলো রেখে দিচ্ছি, মাঝে মাঝে আমি রিভাইজ করি একটু। নাও নাও, জিরো হচ্ছে কি আমাদের ডিসকাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে কি করবো, আমি সেল করবো, আমি সেল করবো। এখানে আছে রিটেসমেন্ট, সেল। অ্যান্ড এসব হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি, হান্ড করছে মার্কেট, ডিসকাউন্টে আছে ডিসপ্লেসমেন্ট, বাইং। তো মার্কেট চলে কি লেভেলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখানেও সেম পয়েন্ট দেখো, চার্টে এক্সিস্ট করে এগুলো, এগুলো রিয়েল লাইফে এক্সিস্ট করে এগুলো। মার্কেট অল টাইম লিকুইডিটি হার্ন করছে, এখন টার্গেট থাকবে সেকেন্ড লিকুইডিটি। এখন লিকুইডিটি মার্ক করার ক্ষেত্রে পিডিআরএসটা মাথায় রাখবে, বুঝতে পারছো। অ্যান্ড এগুলোকে বলা হয় কি লেভেল। নেক্সট কি লেভেল কোথায় আমার, নেক্সট কি লেভেল হচ্ছে আমাদের এই 4 আওয়ার্সের লেভেলটা, ঠিক আছে। এটা হচ্ছে নেক্সট কি লেভেল আমার। আর যদি তোমরা একটু তো তোমরা এখনো লেভেল আসো নাই, জাস্ট তোমাদের জন্য সেভ হবে এইটাই, আহ, এটা, ঠিক আছে, তোমাদের জন্য এটা সেভ হবে, তোমাদের জন্য ইন্টারনাল লিকুইডিটি সেভ হবে, বুঝতে পারছো। কারণ তোমরা এখন নতুন, তো এখান থেকে তোমরা তখন টার্গেট রাখবে এখান পর্যন্ত, ঠিক আছে। আর যদি একটু অ্যাডভান্স লেভেলে যাও আস্তে আস্তে, তখন টার্গেট তুমি এখানে রাখতে পারো। এখান থেকে মার্কেট পাম্প নেওয়ার কারণ কি, এখান থেকে পাম্প নেওয়ার কারণ হচ্ছে যে এখানে ইউএস 50 আছে, আমি বোঝাচ্ছি ইউএস 50। ইউএস 50-তে এখানে একটা লেভেল ছিল, আমি এটা আমি এখানেও দেখাচ্ছি আমি, কারণ ইউএস 50-তে আমি অ্যাক্টিভ ছিলাম আমি। নাও সামটাইম লাস্ট উইক আমাদের ওয়ার্ক করবো না, কি দেখো এখানে আসছে মার্কেট, এই কি লেভেল হচ্ছে আমাদের হার্ন করার পরে, ঠিক আছে। এইখানে দেখো আমি ইউএস 500-তে ভালো করে বোঝাচ্ছি আমি, ইউএস 50 আর ইউএস 100 দুটা কিন্তু সেম টু সেম ওয়ার্ক করে, বাট একটু ডিফারেন্ট আছে, বুঝতে পারছো। নাও এখানেও সেম দেখো, প্রাইস আপসাইড গেছে, এক্সপেনশন করছে আপসাইডে, এক্সপেনশন করার পরে কিন্তু অল টাইম কিন্তু কিছু না, লিকুইডিটি অলরেডি হান্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আর এমন ডেলি টাইম ফ্রেমে গেলে ফোর্থ ক্যান্ডেল, ঠিক আছে, ফ্যাক্টল মানে 4 নম্বর ডে চলো আজকে। মার্কেট এখান থেকে ডেফিনেটলি মার্কেট এখান থেকে কি করবে, পড়বে, ঠিক আছে। এখান থেকে এখন মার্কেট এখন রকেট হয়ে যাবে এখন, ঠিক আছে। নাও যখনই ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে ফেলছে, তখন আমি রেডি যে নেক্সট ডেতে একটা বড় ধরনের একটা এক্সপেনশন আসবে, ঠিক আছে, যেটাকে তোমার ফোর্থ ক্যান্ডেল এক্সপেনশন বলা হয় বা ফ্যাক্টল এক্সপেনশন বলা হয়। আর এই ডেতে যারা অ্যালগোরিদম প্লেয়ার, ঠিক আছে, একটা পিডিআর আছে, একটা কি লেভেলে যারা অ্যালগোরিদম ক্রিয়েটর বা অ্যালগোরিদম যারা চালায়, তারা খুব বেশি গেলে 2 থেকে 3 দিন সময় নেয় একটা পিডিএসে তোমার লিকুইডিটি বানাতে, ঠিক আছে। 4 নম্বর ডেতে লিকুইড ডেলিভারি করে, কিন্তু ডেলিভারি টার্গেট থাকে তোমার 1 2 3 ক্যান্ডেল লো পর্যন্ত, ঠিক আছে। ডাউন সাইডের ক্ষেত্রে এটা, আর আপ সাইডের ক্ষেত্রে তোমার হাই পর্যন্ত। সেম এখানে দেখো 1 2 3 এক্সপেনশন, 1 2 3 এক্সপেনশন। আরে ট্রেডিং বুঝছো খুবই easy, আমি এজ এ ফ্রেন্ড হিসেবে বলতেছি, তোরা ভালো করে মন দিয়ে শিখ, ঠিক আছে। তোর যত স্বপ্ন সব পূরণ হবে, সব পূরণ হবে, তো প্যানিক করার কিছু নাই।
ঠিক আছে, এই দেখো 1 2 3 4th ক্যান্ডেল এক্সপেনশন। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে তোমাদের এইভাবে এক্সটেনশন কাজ করানো। ঠিক আছে, আমার টার্গেট তোমাকে স্ক্যাল্পার বানানো না। হ্যাঁ, স্ক্যাল্পিং ভালো, বাট আমি জীবনে স্ক্যাল্পিং করিনি। ঠিক আছে, নাও আমি এখানে বোঝাচ্ছি। তো টাইম ফ্রেম মাস্ট বি প্রয়োজন। ঠিক আছে, অ্যান্ড এটা কিন্তু কালকের চার্ট কিন্তু। ঠিক আছে, এটা কালকের চার্ট। নাও এখানে কিন্তু সেম প্রাইস কি করে দেখো, খালি জাস্ট শুধুমাত্র প্রাইস ডেলিভারি হতে যাও। ওকে, আমি আমি তোমাদের আবার আমি হায়ার টাইম ফ্রেম থেকে আসতেছি। নাও উপরে সবকিছু আমার কথা ভালো করে বোঝো এখন, এটা একটু মন্দ শোনো। ঠিক আছে, ওয়েট ওয়েট চার্জ। আচ্ছা ঠিক আছে, আমি টপ করে দিচ্ছি। আবার কথা মন্দ শোনো, দেখো অলরেডি মার্কেট অল টাইম হাই 3 ক্যান্ডেল সুইং বানাইছে, কিন্তু 3 ক্যান্ডেল সুইং বানানোর পরে আশেপাশে কোনো কিন্তু কি লেভেল নাই। ঠিক আছে, মার্কেটের একটাই ছিল লিকুইডিটি, সেটা হলো এখানে। ঠিক আছে, ডেলিতে একটা ডেলি ইন্টারনাল, বাট আমি 4 আওয়ার্স থেকে গেলে এটা এক্সটার্নাল হয়ে যাবে। নাও আমি সবার আগে কি মার্ক করলাম, আমি আমি সবার আগে ডেলি চার্ট দেখলাম যে ডেইলিতেই আমার 3 ক্যান্ডেল অলরেডি মার্কেট ক্রিয়েট করে ফেলছে, নেক্সট ডেতে মার্কেট এক্সপেনশন করার জন্য রেডি। তো আমি ফার্স্ট অফ অল ডেলিতে একটা কি লেভেল মার্ক করলাম। ঠিক আছে, বা লিকুইডিটি পয়েন্ট আমি মার্ক করলাম যে ডেলি আমার মার্কেট এখানে আসতে পারে। ওকে ফাইন। নাও তারপরে আমি গেলাম 4 আওয়ার্সে। 4 আওয়ার্সে যাওয়ার পর আমি আরও কনফার্ম হলাম যে না, আমার মার্কেট এখানে ইজিলি আসবে, বিকজ আরও দেখতেছি আমি এখানে ছিল আমার লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি অ্যান্ড অল টাইম অলরেডি হাই করা শেষ। মানে অল টাইম যে পিওয়াই ছিল, সরি অল টাইম যে লিকুইডিটি অলরেডি হান্ট করা শেষ। আর এইটার ইন্টারনালে অনেক ছিল আমার লিকুইডিটি। আর তার সঙ্গে সঙ্গে আমার ইউএস 100 আছে। আমি এক্সট্রাভাবে চার্ট নিয়ে বোঝাচ্ছি। আমি ইউএস 100 আমার ট্রেডিং ভিউ পেইড না, বুঝতে পারছো? তার ফলে আমার ভাবে তোমার গুগল স্ক্রিন অন হয় না। নাও আমার ইউএস 100 ছিল কি লিকুইডিটি, হ্যাঁ এটা ছিল একদম উইক লিকুইডিটি। ঠিক আছে, এটা ডেফিনেটলি যেটা হান্ট হওয়ার কথা ছিল, মার্কেট এক্স্যাক্টলি ওটাকে হান্ট করছে। তো আমার টার্গেট ছিল কি কি লেভেল এখানে আছে, লিকুইডিটি এখানে আছে, অ্যান্ড মার্কেট যদি অল টাইম হাই যদি যেতে চাই, তো মার্কেট যদি অল টাইম হাই লাগাতে হয় তাহলে আমার এই কি লেভেলকে ডাউন করতে হবে। এক্স্যাক্টলি মার্কেট ওখানে আছে, অ্যান্ড কি লেভেল ডাউন করার পর ওখান থেকে মার্কেট পাম্প করছে। তো ইউএস 100 অ্যান্ড ইউএস 50, ঠিক আছে, এটা এই দুই কারেন্সি একটার সাথে একটা কি কোরিলেশন করে। ঠিক আছে, মানে একটার সাথে একটা কানেক্টেড থাকে। হ্যাঁ, কয়েকটা ক্যান্ডেল একটু অ্যাবভ আছে, একটু মিক্সড আছে, বাট দুইটা কি দুইটা এক গলে করো। ইউএস 50, জাস্ট আমি 5 লিখতেছি। আমি ইউএস 50 অ্যান্ড ইউএস 100, এই দুটো হচ্ছে তোমার এক গোয়ালেরই করো। ওকে, ইউএস এর এই দুই স্টক মার্কেটটা এক গোয়ালেরই করো। ওকে, মানে এর সাথে কানেক্টেড, ওর সঙ্গে কানেক্টেড, বুঝছো? তো এটা ছিল কোরিলেশন সম্পর্ক। কোরিলেশন কি এগুলো আস্তে আস্তে বুঝতে পারবো, বাট একটু টাইম লাগবে। ঠিক আছে, কারণ আমি এক ভিডিওতে এগুলো কিছু বলতে পারবো না আমি, কারণ অনেক লং ভিডিও হবে। আর লং ভিডিও তোমার দেখো না, তোমাদের টিকটক দেখা মাইন্ডসেট। যাই হোক, আমি মেইন টপিকে ফিরি। ইউএস 500-তে নাও। তো ফার্স্ট অফ অল আমি দেখছি যে মার্কেট আজকে এক্সপ্লেনেশন করবে, অ্যান্ড সেকেন্ডটা আমি কি লেভেল মার্ক করে রাখছি যে আমার কি লেভেল এখানে আছে, মার্কেট ডেফিনেটলি এখানে আসবে। বাট এখান থেকে অনেক রিটেলার আছে যে বাইং এন্ডি করতেছিল। ঠিক আছে, 4 আওয়ার্স এখানে একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে বাই করবে যারা বেসিক জানে আইসিটি সম্পর্কে, যারা আইসিটির বেসিক স্টুডেন্ট, যারা আইসিটির বাচ্চা। ঠিক আছে,
তারা এখান থেকে বাইং করতেছে, কারণ ইউএস মার্কেট অল টাইম হাই ছিল, ঠিক আছে। বিদ্যুৎ বাচ্চা আইসিডি কা মেন্টর বান গেছে সালা। ইউটিউবে এখন এত এত আইসিটির মেন্টর ভাই, আমার ভিডিওর মতো লজ্জা লাগে এখন যে তাদের ভিতরে আমি তো ছোট একটা বাচ্চা আর কি। দাও, সরি। তো আমি 15 মিনিটে যাই আবার। তো 15 মিনিটে যাওয়ার পরে আমি দেখি পুরোটাই লো রেসিস্টেন্ট লিকুইডিটি, ঠিক আছে। 4 আওয়ার্সের যে অর্ডার বক্স ছিল এটা উইক ছিল, অ্যান্ড পুরোটাই ছিল আমার লো রেসিস্টেন্ট লিকুইডিটি, ওকে। অ্যান্ড আমি এখানে টার্গেট এই পর্যন্ত কেন রাখছি, রিজন হচ্ছে যে আবার ইউএস 100-এ এখানেই ফিরে আসতেছে, আমার কি লেভেল এখানে আছে, ইউএস 100-এ আমার কি লেভেল এখানে আছে, অ্যান্ড আমার ইউএস 500-তে এখানে ইন্টারনাল লিকুইডিটি আছে, ঠিক আছে। এটা স্ট্রাকচারের ভিতরে পড়ে, এটা তো এটাকে তোমরা এক্সটার্নাল বলতে পারো, বাট আমি এটাকে ইন্টারনাল বলি, কারণ আমি বায়াস মার্ক করে থাকি, হায়ার টাইম ফ্রেমের বায়াস মার্ক করে আমি, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে এটা এক্সটার্নাল হবে, টার্গেট এক্সটার্নাল হান্ড করছে, এখন টার্গেট থাকবে এক্সটার্নাল হান্ড করার, ঠিক আছে। আমার টার্গেট তোমাদেরকে এগুলো ক্যাপচার করানোর জন্য, ঠিক আছে। আমার টার্গেট তোমরা এগুলো ক্যাপচার করো, ওই 5 মিনিটের মুভ না, বুঝতে পারছো? নাও, আমি এই জন্যই তখন বললাম যে তোমরা ফার্স্ট অফ অল এই যে শর্ট লিকুইডিটি আছে এটা মার্ক করে চলো, লাস্ট পে পর্যন্ত মার্ক করার দরকার নাই এখন। তোমাদের এখন লাস্ট পিরিয়ড পর্যন্ত লিকুইডিটি মার্ক করার দরকার নাই, তোমার খালি বেসিক যে কি লেভেল পর্যন্ত আছে, ঠিক আছে, ওটাই মার্ক করে চলো, কারণ হেভি হেভি টপিক, ঠিক আছে। কারেন্সি করলেশন তোমরা বুঝবে না, তখন লস করে ফেলবে কিন্তু, ওকে। তো প্রিমিয়াম ডিসকাউন্ট এখন আরও ফলো করে বুঝাচ্ছে, দেখো দেখো কতটা ইজি একটা টুলস এটা, মানে সব থেকে পাওয়ারফুল টুলস আইসিটির ভিতরে এটা। প্রিমিয়াম ডিসকাউন্ট, এখান থেকে প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করলাম, মার্কেট ডিসকাউন্টে আসছে, ঠিক আছে। মার্কেট ডিসকাউন্টে আছে এখন, ডিসকাউন্ট থেকে মাইন্ডসেট থাকবে কি, আমার ডিসকাউন্ট থেকে আমার থাকবে মাইন্ডসেট কি, ফর বাইং। আমি এখন থেকে থাকবো রেডি কি জন্য, বাইং করার জন্য, ঠিক আছে। আমার মাইন্ডসেট কি এখন ফুললি বাইং থাকবে মাইন্ডসেট আমার, যেখান থেকে বাইং করবো আমি। প্রাইস ডিসকাউন্টে আছে, লিকুইডিটি হান্ড করে ফেলছে, অ্যান্ড এখানে তোমার সিআরটি মডেল আমি নিয়ে আসতেছি এখন। সিআরটি কি মডেল আছে এখানে, সিআরটি মডেল আসছে টাইটেল সুপ। সিআরটি এখানে কি মডেল আছে, টাইটেল সুপ মডেলটা এখানে আসছে, নোট টাইটেল বডি সুপ, এখানে টাইটেল সুপটা আসছে, ঠিক আছে। টিডব্লিউএস মানে টাইটেল উইক সুইপ বলতে পারো, বা লিকুইড সুইপ বলতে পারো, যেটা বলবো তোমরা ইচ্ছা, ঠিক আছে। এখান থেকে আসছে, অ্যান্ড সিআরটির এন্ট্রি মডেল হিসাবে এখানে তোমার এন্ট্রি হবে, এই সেল লেটার অ্যাবাউ তোমার, ওকে। অ্যান্ড তোমার টার্গেট থাকবে অল টাইম হাই, কারণ এখানে সবগুলো পিওয়াই একটার সাথে একটা হয়ে গেছে মিটিগেট, ওকে। অ্যান্ড যদি তুমি ওখানে না বসতে, তুমি এগেন এখান থেকে তোমার এন্ট্রি আসতো, এখানে সেকেন্ড এন্ট্রি মডেল সিআরটি এন্ট্রি মডেল 2 এখানে, ঠিক আছে। সিআরটি এন্ট্রি মডেল 2 এখানে এমএসএস হওয়ার পরে একটা কি লেভেল আছে, এফপিজি। আর এখানে আইসিটির ভাষায় এটা হচ্ছে তোমার কি, কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট অ্যান্ড কন্টিনিউশন। কত কন্টিনিউ, অল টাইম হাই এখন কন্টিনিউ, ঠিক আছে। আর আমি এখানে এটা মার্ক করে তুলতেছি আমি, যে এখান থেকে মার্কেট হালকা রিডাকশন আসতে পারে, কারণ এখান থেকে একটা কি অর্ডার ব্লক আছে। প্রত্যেকটা ডেতে প্রাইস ডেলিভারি ওয়ার্ক করে, কনসলিডেশন এক্সপেনশন, কনসলিডেশন এক্সপেনশন, কনসলিডেশন এক্সপেনশন, রিটেস্ট কন্টিনিউশন, রিটেস্ট কন্টিনিউশন, রিটেস্ট কন্টিনিউশন, প্রত্যেকটা দিন ওয়ার্ক করে। আমি প্রিভিয়াস কোনো আমি পুরনো কোনো চার্ট দেখাচ্ছি না, আমি লাইভ চার্ট দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে, যেটা কালকেই করছে, যেটা ইভেন আজকেও এটা হয়েছে কিন্তু, ঠিক আছে। আমার টার্গেট তোমাদেরকে এগুলো ক্যাপচার করানোর জন্য। মার্কেট কি প্রিমিয়ামে আসছে, এখান থেকে সেল করা শুরু করছো, এখান থেকে সেল, টার্গেট লিকুইডিটি,
অ্যান্ড এখানে তোমার রিস্ক কত? রিস্ক তুমি এর আবার রাখতে পারো বা এখানেও রাখতে পারো। তুমি দেখো তো, এটা দেখো তুমি, আমার টার্গেট এটা, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আবার কি করছো, এখানে মার্কেট আসছে, এই সেল এখানে রাখছো, অ্যান্ড টার্গেট কি? আমি যদি এখানে এখন বলি যে মার্কেট মেকার সেল মডেল, দুইট এটা মার্কেট মেকার সেল মডেল, ঠিক আছে, এটা মার্কেট মেকার বাই মডেল, MMSM MMBM মার্কেট মেকার সেল মডেল, মার্কেট মেকার বাই মডেল, ঠিক আছে। আমি কিন্তু কসম খোদা আমি কিন্তু এইসব মডেল টডেল সিআরটি ফিআরটি আমি কোনো কিছু দেখি না কিন্তু, মা কসম। আমি এই যে 11:32 বলতেছি আমার আম্মুর কসম, আমি আইসিটি কোনো ফালতু টপিক আমি ইউজ করি না, যেমন সিবিডিআর। হ্যাঁ, এগুলো ওয়ার্ক করে, ঠিক আছে, বাট প্রত্যেক দিন এগুলো কোনোভাবেই ক্রাইটেরিয়া রাখে না। সিম্পল সিম্পল জাস্ট আমি আমার ফুললি হাত আছে স্ট্রাকচারের উপরে, আমি স্ট্রাকচার ইউজ করি অ্যান্ড লিকুইডিটি, ঠিক আছে। সোজা ভাষায় বলতে গেলে আমি জাস্ট আইসিটি টপিকগুলোর ভিতরে কয়েকটা টপিক ইউজ করি। কি লেভেল? লিকুইডিটি, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি এন্ড ওপেন প্লট, ঠিক আছে। আমার একটা বায়াস থাকে, 1 মাসের একটা বায়াস থাকে যে ওটা মার্কগুলো চলে আমি একসাথে ইগদা অ্যাড করি, ঠিক আছে, ইগদা মার্কেট এঞ্জেল। এর বেশি আমি কোনো কিছু ইউজ করি না, ঠিক আছে, ফালানা ডিঙ্কানা কোনো কিছু ইউজ করি না আমি, ঠিক আছে। অ্যানিকমা পানিকমা অ্যালগোরিদম অর্ডার ফ্লো কিচ্ছু না, ঠিক আছে। সিম্পল একটা বিষয়, স্ট্রাকচারের উপর কনফিডেন্স থাকতে হবে। স্ট্রাকচার ইজ কিং, ঠিক আছে। মাইকেল স্যার বলে যে স্ট্রাকচার ইজ কিং, ঠিক আছে। স্ট্রাকচার বুঝে যাও, সব কিছু পারবা, সব কিছু পারবা, ঠিক আছে। তোমার আইসিডি টপিকে 1000 টপিক শেখার প্রয়োজন নাই। আমি তো বললো ভাই 4 থেকে 5টা টপিক শিখো, আইসিডির মাস্টারি করো, এনাফ, লাইফ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সেটাও না হয় কমসে কম ইউ আর এ মিলিনিয়ার। আমার কাছ থেকে লিখে নাও, তুমি যদি আইসিডি ঠিক মতো বোঝো, এই আইসিডি তোমাকে বানাবে মিলিনিয়ার, বুঝতে পারছো? আর খবরদার খবরদার, তোমার যদি আইসিডি শিখবি ইউটিউব থেকে, হোগা মারা খাবা, একদম শিওর থেকে হোগা মারা খাবা, ঠিক আছে। হ্যাঁ, শিখতে পারবা, বাট 10 জনকে ফলো করা যাবে না কিন্তু। আইসিটির ভিডিও যে কোনো 1 থেকে 2 জনকে ফলো করো, ঠিক আছে। আর আমি তো বলবো যে, আর আমি লং টাইম কথা বলার পরে দুদু করতেছি আমি। ওকে, বাইরে এই শোনো, আমি বলতে শোনো, আমার কথা ভালো করে শোনো। তুমি দরকার পড়লে আমার ভিডিও দেখো না, সমস্যা নাই। তবে যদি ইউটিউব থেকে শিখতে চাও আইসিটি, তো গরিয়ার স্যারের ভিডিও দেখো, ঠিক আছে। গরিয়ার স্যার ইজ দ্য বেস্ট মেন্টর আমার কাছে, ঠিক আছে। ওনার থেকে বেস্ট কেউ আমার চোখে নাই। হ্যাঁ, থাকতে পারে অন্য চোখে, বাট আমার চোখে কেউ নাই, ঠিক আছে। ইভেন আমি ওনার স্টুডেন্ট, ওকে। আমি ওকে সম্মান করি, মন থেকে সম্মান করি, ঠিক আছে। কারণ আমি ছিলাম না কিছু, বাট ওনার জন্য আজকে অনেক কিছু আমি। নাও, বুঝতে পারছো কি লেভেল, কি কি লেভেল হচ্ছে এগুলাই। এগুলো হচ্ছে তোমার কি লেভেল, ঠিক আছে। অ্যান্ড এগুলো প্রেজেন্ট মার্কেটে হচ্ছে কিন্তু। নাও, আমি এটা বোঝাচ্ছি এখন, দেখো এখানে কি ভুলটা আমি করছিলাম দেখো, বাট এখানে নেই না আমি। তো আমি সেদিন ছিলাম কলেজে, ঠিক আছে। আমি চার্ট দেখতেছি আমি 15 মিনিটের, অ্যান্ড এখানে আমি অর্ডার ব্লক মার্ক করে বসে আছি যে এখানে আসবে, আমি এখান থেকে সেল করবো। আর আমি একদম সরি,
এন্ড আমার টার্গেট থাকবে লাস্ট অর্ডার ব্লক পর্যন্ত, ঠিক আছে? আমার মাইন্ডসেট ছিল এরকম তখন, বাট আমি পিছনে যেগুলো ব্যাগে হচ্ছিল ছাড়া আমি ওগুলো খেয়াল করি না, ঠিক আছে? যে আসলে হায়ার টাইমে কি হচ্ছিল আমি খেয়াল করিনি। কলেজ ছিলাম আমি, তো এইখানে আমি লেভেল লেগে রেডি আছি যে এখান থেকে আসবে আমি সেল করবো, বাট এইখানে আসার পরে দেখি কোনো রিয়াকশন নাই, ঠিক আছে? পরে আমি এই অর্ডার ব্লকটা মার্ক করি, হ্যাঁ রিয়াকশন, বাট তখনও আমি তো ডাউট হচ্ছিল যে আসলে কি কাজ করবে এটা। পরে দেখি মার্কেট কোনো ডিসপ্লেসমেন্ট দেয়নি এখান থেকে, ঠিক আছে? কোনো এন্ট্রি মডেল বানায়নি। তো এন্ট্রি মডেল যখনই বানানি তখন আমি কনফার্ম হয়ে গেছি যে মার্কেট এখন অল টাইম হাই দিবে, তো তুই এখন থেমে যা, ট্রেড করার দরকার না, তুই আজকে ট্রেড করবি না কালকে পাবি, সমস্যা নেই। নাও আমি সেদিন পুরোটা দিন ট্রেড করি নাই, ঠিক আছে? বাট তার ঠিক পরের দিন রেডি, ঠিক আছে? তার ঠিক পরের দিন রেডি, মার্কেট এটা ইজিলি দিয়ে দিছে আমাকে, ঠিক আছে? বুঝতে পারছো? আমার ট্রেড ইউএস এখানেও ছিল, আমার ট্রেড ওখানেও ছিল। ইউএস 100 আর ইউএস 50-তে আমার ট্রেড ছিল, ঠিক আছে? ওয়েট করতে হবে। এখানে পারফেক্ট ক্লজ ছিল, চাইলে এখানে এন্ট্রি করতে পারতাম আমি, ঠিক আছে? আর যদি এসএল যেত ঠিক তোর ঠিক ততটা এসএল দিলে তো আমি ফিক্স করতাম। আমার ফিক্সডের বাইরে বিন্দু পরিমাণ এসএল মার্কেট খেতে পারতো না আমার কাছ থেকে। তার ভিতরে আমার ফান্ডেড অ্যাকাউন্ট, ওখান থেকে পুরো অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলো, আমার কোনো যায় আসতো না, কারণ ওটা আমার ফান্ডেড অ্যাকাউন্ট। আমি এখানে ফান্ড পারচেজ করতে পারবো, সমস্যা নেই। বাট আইসিটি এমন একটা অ্যালগোরিদম যে তোমার মাইন্ডসেট চেঞ্জ করবে, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে, যে তোমার মাইন্ড ইভেন তোমার যেগুলো মন মানসিকতা পুরোটাই চেঞ্জ করে দেবে, বুঝতে পারছো? দেন আমি শুধুমাত্র আইসিটি স্টুডেন্ট হওয়ার ফলে এখানে আমি হোল্ড করছি, কোনো রকম ট্রেড করিনি, অ্যান্ড পুরোটা দিন জাস্ট খালি কি ওয়েট করছি যে কখন আমার চান্স আসবে, অ্যান্ড কালকে বম 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 বম, ঠিক আছে? ট্রেডিং এতটাই ইজি, এর মতো ইজি ফিল কোথাও নেই, ঠিক আছে? আমি ওয়েট করছি, বলছে দেখেছি আমি চার্টের সামনে সারাদিন ছিলাম, না না না, নেভার। আমি সারাদিন কি খেলতেছিলাম, মুভি দেখেছিলাম, অফিস ছিল, অফিসে কাজ করতেছিলাম আমি, বুঝতে পেরেছো? অনেকের প্রশ্ন আসতে পারে এখন যে ভাই আপনার এত টাকা কামান তো অফিসে কেন যান? দেখো, টাকার সঙ্গে অফিসে কোনো সম্পর্ক নেই। অফিসে আমার যে মেন্টর, ঠিক আছে? মেন্টর না, মানে আমার স্যার। তো স্যারের সাথে বন্ডিং ভালো আমার, and আমি ওনাকে যে ভাইয়ের মতো দেখি, and সে আমাকে তার ভাইয়ের মতো ট্রিট করে, যার ফলে তার ভালোবাসার কারণে আমি তার কাছে যাই, ঠিক আছে? আমার যে আমি যে এই লেভেলে আছি মানে কখনো জানে না, বুঝতে পারছো? বাট আমাকে যেটা বলে আমি ওটাই করি। আমি ওনাকে ভয় পাই, সম্মান করি, ঠিক আছে? মাঝে মাঝে এমন হাসি পাই যে কি করতেছে আমি, ঠিক আছে? বাট আমাকে না গর্ব হয় যে না, এই লেভেলে আসার পর আমি মন এতটা ফ্রেশ আমার, এটা আল্লাহর রহমত আমার কাছে এটা। নাও কি লেভেল ক্লিয়ার, তো আমি এগিয়ে এগিয়ে লাস্ট বার বলতে কি লেভেল আসলে কিভাবে কাট করে, ঠিক আছে? তোমার কাছে কি লেভেল, কি লেভেলে অ্যাজ এ লিকুইডিটি, এটা একটা কি লেভেল ছিল, এটা গেছে, এটা একটা কি লেভেল ছিল, এটা ফান্ড করছে মার্কেট, ঠিক আছে? 4 আওয়ার্সে যেগুলো লিকুইডিটি পয়েন্ট, ওটা কি লেভেল, ঠিক আছে? বাট ডিফেন্ড করবো তোমার কাছে, তুমি যদি মার্কেটে ট্রেড করো 5 মিনিটের, তো তোমার কাছে লিকুইডিটি হবে 15 মিনিটের, আর 1 ঘন্টার টাইম ফ্রেম তোমার কাছে হবে লিকুইডিটি, ঠিক আছে? নাও সে ধরো তুমি ট্রেড করো, 5 মিনিট ট্রেড করো, 5 মিনিট ক্যান্ডেল তোমার ট্রেডিং ক্যান্ডেল, তো তোমার জন্য হচ্ছে লিকুইডিটি কল, এগুলা, ঠিক আছে? এগুলা তোমার জন্য কি কি লেভেল, ঠিক আছে? কি লেভেল অনেক বড় কনসেপ্ট। কি লেভেল সব কিছু আছে, আইসিটি যতগুলো পিরিয়ড সব কিছু আছে কি লেভেলের ভিতরে, বাট আমি প্রাইস ডেলিভারিতে কেন ফোকাস করতেছি, আছো
बट आमी भाई कितना ही फोकस कर रहा हूँ प्राइस डिलीवरी पे, मुझे कोई फर्क नहीं पड़ता कि तुम मुझसे क्या सीख रहे हो या फिर नहीं सीख रहे हो, मुझे कोई फर्क नहीं पड़ता, ठीक है। मैं सिर्फ इसलिए के लिए भी फर्क कर रहा हूँ कि किस मैं सिर्फ इसलिए तुम्हें प्राइस डिलीवरी सिखा रहा हूँ क्योंकि यही है मेन कॉन्सेप्ट, मार्केट का यही मेन कॉन्सेप्ट है। इसे समझ जाओ, क्लिबल मार्केट करना सीख जाओ, वाइस मार्केट करना सीख जाओ, सब कुछ सीख जाओगे, पूरा ट्रेडिंग सीख जाओगे, ठीक है। खैर छोड़ो, कभी कभी मैं हिंदी, हाँ मेरा मेंटर था, हिंदी पे बात करता था, तो मैंने उसकी सीख लिया हिंदी। যে হোক আমার মেন্টর বেশিরভাগ আমি কোর্স করছি হিন্দিতেই, তো যার ফলে আমার মাঝে মাঝে আমি একটু হিন্দি বলে ফেলি আর কি। এক ক্লাসের তো আমি বেশিরভাগ হিন্দিতে কথা বলি। যে হোক, এটা ছিল ভিউ, ঠিক আছে। অ্যান্ড আমি এখানে আমি সিআরটি মডেল সম্পর্কে এখানে বোঝাচ্ছি আজকেই, ঠিক আছে। আমাদের সিআরটি আজকে আমি করতেছি ক্লিয়ার। নাও সিআরটি বোঝানোর জন্য আমার সব কিছু চার্ট ক্লিয়ার করা লাগবে। কত ড্রয়িং করা ছিল সব কিছু ক্লিয়ার করলাম আমি রে। নাও তোমাদের সিআরটি বলে কি যে সিআরটি হলো ক্যান্ডেল লেন্স থিওরি। তোমার ক্যান্ডেল লেন্স থিওরি অনুযায়ী ধরে নাও যেটা ক্যান্ডেল একটা, ঠিক আছে। তোমাদের থ্রি ক্যান্ডেল সিআরটি এটা। আমার ড্রয়িংয়ে যাও না, ড্রয়িং খুবই বিচ্ছিরি আমার। তো মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে এইটার ভিতরে ক্লজ করছে, ঠিক আছে। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। অ্যান্ড থার্ড দিনে মার্কেট এরিয়ারে যাবে, পিওয়াই টাইপ করবেন, এখান থেকে ডিক্লাইন, ঠিক আছে। তোমার সিআরটি থ্রি ক্যান্ডেল সিআরটি এটা তোমাদের তোমাদের থ্রি ক্যান্ডেল সিআরটি হচ্ছে এটা, অ্যান্ড এটাই অ্যাজ ইট ইজ ওয়ার্ক, ওকে। এটা তোমার সিআরটি বেসিক, এটা থ্রি ক্যান্ডেল সিআরটি। তো এই সিআরটি কেন ওয়ার্ক করলো, রিজন তো বুঝেছি আমি, ঠিক আছে। আমি কি কোনো সিআরটি রিজন বুঝেছি এখানে, আমি যে সিআরটি কেন ওয়ার্ক করছে আমি কোনো সিআরটি বুঝেছি আমি এখানে, কোনো সিআরটি কোনো বোঝানি তো আমি। আবে ইয়ার क्या हो रही है, আমি কোনো সিআরটি বুঝেছি এখানে, সিআরটি ভাবে কাজ করছে নাথিং। আমি সিম্পল স্ট্রাকচার দেখছি, স্ট্রাকচার যেভাবে ওয়ার্ক করছে, সিআরটি আমাকে জাস্ট কনফার্মেশন দিয়েছে। আমি দেখিও না যে ডেলি ক্যান্ডেল সিআরটি হচ্ছে, কারণ সিআরটি আমি ইউজ করি না। হ্যাঁ আমি টপিক দেখছি আমি, বাট আমি ইউজ করি না। দেখো মার্কেট এখান থেকে গেছে, প্রিভিয়াস যে হাই সুইপ পড়ছে, ঠিক আছে। হাই সুইপ করার পর মার্কেট কি লো টার্গেট থাকবে সিআরটি, সিআরটি হাই সিআরটি লো। নাও সিআরটি লো এখানে দিয়েছে, ওকে ফাইন 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 ফাইন। বাট এই যে সিআরটি, এই যে সিআরটি তো আমার ওয়ার্ক করলো না কেন, আবে यार নাই, এই তোমার সিআরটি ওয়ার্ক করলো না কেন। সিআরটি ডেলি ক্যান্ডেল হাই সুইপ পড়ছে, হাই সুইপ করার পর আবার লো টার্গেট থাকবে, টার্গেট থাকবে কি সিআরটি লো, ঠিক আছে। তোমার সিআরটি লো থাকবে তোমার টার্গেট, আবে यार ওকে। তোমার টার্গেট থাকবে সিআরটি লো, বাট তোমার সিআরটি লো ওয়ার্ক করলো না কেন, মার্কেট এখানে পর্যন্ত কেন আসলো না, মার্কেট তোমার সিআরটি লোতে কেন আসলো না, এখান থেকে কেন স্পাইক করলো মার্কেট। হ্যাঁ রিজন হচ্ছে যে আমার অল টাইম টার্গেট হাই এখন ছিল, আমার আপসাইড ছিল লিকুইডিটি, যেটা আমার হার্ন করা বাকি ছিল মার্কেট, ওকে। ওটা মার্কেট হার্ন করতে পারেনি দেখে ওখান থেকে মার্কেট কি ডিক্লাইন করেনি। আর মার্কেট যখনই অল টাইম হাই থাকবে, থ্রি ক্যান্ডেল সুইং ছাড়া মার্কেট ওখান থেকে সেলিং এ আসবে না, ওকে। তো আমার থ্রি ক্যান্ডেল অ্যাকচুয়াল থ্রি ক্যান্ডেল সুইং আমার এখানে হয়েছে, এখান থেকে মার্কেট সেলিং আসছে, বুঝতে পারছো। বাট আমি কি অল টাইম বায়াস আমি হাই মার্ক করে রাখছি, আমি আমার বায়াস কি অল টাইম হাই মার্ক করে রাখছি আমি। তো এটা ওয়ার্ক করলো না কেন সিআরটি এখানে, সিআরটি তো খুব ওয়ার্ক করে, সিআরটি এখানে ফেল মারলো কেন, তোমার সিআরটি এখানে ফেল মারলো কেন।
তোমার সিআরডি তো এক্সটার্নাল লিকুইডিটি হার্ন করে ফেলছে মার্কেট এক্সটার্নাল লিকুইডিটি হার্ন করার পরে ইভেন এটার বডিও কজ করে। আচ্ছা ম্যাগনেটটা মনে করেছি আমি, এটা হার্ন করার পরেও কেন মার্কেট এখান থেকে সেলিংয়ে আসা নেই? সিআরটি লো তোমার টার্গেট কেন দেয়নি? রিজন খুবই সিম্পল, যে আমার ইউএস ইউএস 500 ইউএস হান্ড্রেডের সঙ্গে কোরিলেটেড, ঠিক আছে? আমার ইউএস হান্ড্রেডের টার্গেট আরও হাই, যার ফলে মার্কেট এখান থেকে কি ডাউন সাইডে আসতে পারে নাই। আর এখান থেকে স্টিল কি লেভেল ট্যাপ করে এখান থেকে এক্সপ্রেশন আসছে। নাও 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 নাও, এখানে তোমরা এখন ওয়ার্ক করবে কি? তোমরা ওয়ার্ক করবে কি এখানে? তোমার এখানে তোমার ওয়ার্ক করবে টু ক্যান্ডেল সিআরটি, ঠিক আছে? সিআরটি লো সুইপ পড়ছে মার্কেট, সিআরটি লোড সুইপ করার পরে তোমাদের বায়াস তো অল টাইম হাই এখন, তো সিআরটি হাই তোমার টার্গেট, ঠিক আছে? সিআরটি হাই তোমার কি টার্গেট, তো তোমার সিআরটি হাই মার্কেট দিয়ে দিছে, ইজিলি মার্কেট তুমি সিআরটি হাই পেয়ে গেছো। ওকে, দেন নেক্সট ডেতে কি করছে মার্কেট? নেক্সট ডেতে মার্কেট সিআরটি লো নেওয়ার পরে, সিআরটি হাই নেওয়ার পরে সিআরটি লো নিচ্ছে, ঠিক আছে? এটা তোমার সিআরটির ভাষায়, সিআরটি খুবই সহজ টপিক মনে হচ্ছিল, ঠিক আছে? আমি সহজ করে বোঝাচ্ছি বলে সহজ লাগতেছে এখন। এখানে তুমি সিআরটি ইউজ করছো কেন? কারণ এখানে স্ট্রাকচার বাইংয়ে আছে, এখানে স্ট্রাকচার আপে আছে, ঠিক আছে? স্ট্রাকচার অলরেডি আপসাইডে আছে, ঠিক আছে? স্ট্রাকচার অলরেডি আপসাইডে আছে স্ট্রাকচার, বাট এখানে যাওয়ার পর কি মার্কেটের প্রয়োজন কি এখন? লিকুইডিটি। ইন্টারনাল এসে এখান থেকে বাউন্স আসবে এখন, বুঝতে পারছো এখন? আমি এই জন্য বলবো যে পৃথিবীর প্রত্যেকটা কনসেপ্ট ওয়ার্ক করে, বাট টাইম লাগে একটা। ওকে, তো আমি নেক্সট ভিডিওতে সিআরটি মডেল, টু ক্যান্ডেল সিআরটি, থ্রি ক্যান্ডেল সিআরটি, ডাবল বার সিআরটি, কন্টিনিউশন সিআরটি, এগুলো নিয়ে আলোচনা করবো আমি, সমস্যা নেই। অ্যান্ড মূল কথা হচ্ছে তুমি যদি একবার সিস্টেম বুঝে যাও, তো তুমি যে কোনো সিস্টেম বিল্ড করতে পারবে ট্রেডিংয়ে, বুঝতে পারছো? যে কোনো সিস্টেম তুমি ট্রেডিংয়ে বিল্ড করতে পারবে। আমি এখান থেকে প্রিমিয়াম ডিসকাউন্ট লিখেছি ডেলি টাইম ফ্রেমে, প্রিমিয়াম, তো এখান থেকে আমার প্রিমিয়াম কি, ডিসকাউন্ট কি? এখান থেকে আমার ডিসকাউন্ট এটা মার্কেট ইকুইলিব্রিয়ামে আসছে, ট্যাপ পড়ছে, সাথে আমার কি আছে, ভলিউম ইমব্যালেন্স, ঠিক আছে? বা ব্ল্যাক রুম ব্লক বলতে পারো এটাকে, ওভারল্যাপিং আছে পিডিআরএস আমার, ট্যাপ করছে, বাউন্স। অ্যান্ড ডিফেন্স করার মতো এফিসি ছিল এখানে আমার, ছিল একটা, বাট কি লেভেল ট্যাপ করে আমাকে বাউন্স করছে এখানে। রিজন রিজন ভেরি সিম্পল, যে রুলস অনুযায়ী ডিসকাউন্ট থেকে আমরা বাই করবো অ্যান্ড প্রিমিয়াম থেকে সেল করবো আমরা। সেম যদি এখানে ধরি আমি, তো প্রিমিয়াম থেকে কি, এটা প্রিমিয়াম ডিসকাউন্ট, প্রিমিয়াম ছিল মার্কেট অল টাইম হাই সেভ করেছিস, এখান থেকে কী করবো, সেল করবো এখন আমি। তো প্রিমিয়াম ডিসকাউন্ট অনেক বড় একটা কনসেপ্ট আমি, তো ওটা আমি প্রত্যেকটা টাইম ফ্রেমে কীভাবে ওয়ার্ক করে প্রিমিয়াম ডিসকাউন্ট, আমি এটা নিয়ে ভিডিও বানাবো আমি, কারণ প্রিমিয়াম ডিসকাউন্টের একটা বেসিক ভিডিও বানাচ্ছি আমি, এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি। আর টাইম ফ্রেমের সঙ্গে মিক্স করে প্রিমিয়াম ডিসকাউন্ট বোঝাবো যখন যখন ভিডিও আরও লং হবে। ওকে, তো লং ভিডিও তোমার তো দেখো না কেউ, তোমার দেখে না দেখে তো কোনো যায় আসে না, বুঝতে পারছো? বাট আমি নিয়ে আসবো, সব কিছু নিয়ে আসবো আস্তে আস্তে। দেখো, রিয়েল টাইম ফ্রেম, প্রিমিয়াম ডিসকাউন্ট, বডি টু বডি মার্ক করো, আসে ডিসকাউন্টে আসে, ডান করছে মার্কেট। মার্কেট কেন এখান থেকে গেলো না? মার্কেট ডিসকাউন্টে আসে, এখানে টাইম ফ্রেম উইকলি যাও, এখানে উইকলি অলরেডি কি এফপিজি টাইপ করে আছে। এখন তোমার এই উইকেট টার্গেট কি, এক্সপ্লেনেশন করা, ঠিক আছে? আর তার সঙ্গে ইউএস হান্ড্রেডের যে উইকলি চার্ট, আরে রে ইউএস হান্ড্রেডের যে উইকলি চার্ট, ঠিক আছে? ইউএস হান্ড্রেডের উইকলি চার্ট
সেম উইকলি ইন্টারনাল হার্ন করার পর ইউএস 100 ট্যাপ করছে এটা, ঠিক আছে। ইউএস 100 কি করছে, কি লেভেল ট্যাপ করছে, আর এখান থেকে বম 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 বম, টার্গেট কি, টার্গেট আমার অল টাইম হাই। তো এই কয়েকদিনের জন্য নেক্সট উইকে আমার বায়াস থাকবো টোটালি বাই সাইড। ওকে, ট্রেডিং খুবই ইজি, বুঝতে পারছো, খুবই ইজি। বাট আমি জানি না যে তোমাদের কাছে কেন ডিফিকাল্ট মনে হয়। আর আমি এত ড্রয়িং করে রাখছি, তোমার এগুলো ওপেন প্লট মার্ক করে রাখছি আমি, ঠিক আছে। মার্কেটে কিছু লিকুইডিটি আছে যেগুলো কোয়ার্টারলি মার্ক করা হয়, ওগুলো লং টাইম বায়ার্স মার্ক করার জন্য। তো সিম্পল, বুঝতে পারছো, একটা লং টাইম বায়ার্স মাথায় রাখবা, কি লেভেল ফলো করবা, প্রাইস লেভেল ফলো করবা, এনাফ এনাফ, ঠিক আছে। তত হার্ড বানাবা তত হার্ড। তো আমি ইউএস মার্কেট বুঝলাম এখন, ঠিক আছে, আমার ইউএস মার্কেট বোঝানো শেষ। ওকে, ক্লিয়ার। আমি এখন একটু ক্রিপ্টো ইন্ডেক্সে যাই, আমি একটু আমার রানিতে যাই। রানি 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 আমার সব থেকে ফেভারিট ছিল আমার কি, গোল্ড। গোল্ড ইজ মাই ফেভারিট পেয়ার, ঠিক আছে। গোল্ড ইজ মাই ফেভারিট পেয়ার। নাও আমি ডেইলিতে যাই। গোল্ড যে কোনো মুহূর্তে গোল্ড সেলিং আসতে পারে, কারণ গোল্ড অল টাইম হাই আছে, একটা বড় সড়ো সেলিং আসার চান্স আছে। নাও গোল্ডে আমি এই বাইং ক্যাপচার করছি, এখানে এই সেলিং ক্যাপচার করছি, এখানে এই বাইং ক্যাপচার করছি। হ্যাঁ, গত দুদিন থেকে আমি গোল্ডে এসএল নিয়েছি, কালকে একটা এসএল খাইছি গোল্ডে আমি। বাট আমি এগুলো দেখাচ্ছি, দেখো 1 আওয়ার্স যাই, তাহলে একটু সময় কম লাগবে না আর কি, বুঝতে তোমাদের। দেখো গোল্ডে আমি ব্যাক টু ব্যাক, কালকে একটা এসএল, আটা গত 2 দিন আগে ছিল মেবি, এসএল এখানে হান্ট করছে আমার, আর এখানে টার্গেট আছে আমার, এখন চলতেছে এটা, ঠিক আছে। ট্রেডিং ভিউ আমার এটা দেখাচ্ছে, বাট আমার MT5 এটা কানেক্ট করা আছে, সরি MT5 এটা ডান আছে আমার। তো হালকা একটু এক্সেল আছে এটা আমার। তো আমি এখানে এটা পরে আজকে একটু আগে বসে রিপ্লেস করলাম এটা। তো এখানে হান্ট করার পর এখানে আমার এসএল ছিল, বুঝতে পারছো, এখানে এসএল নেওয়ার পর আমি এখান থেকে এগেন বসি, আবার ডিসপ্লেসমেন্ট দেখে আমি এখান থেকে এগেন বসি আমার। তো আমি এখান থেকে পার্শিয়াল ভাবে ব্রোক করার পরে এখন এসএল সিটিসি করে রাখছি আমি, ঠিক আছে। দেখো এমনটা না যে শেখার পরে শুধু প্রফিট হবে, না না, নেভার। লস আমার হচ্ছে না, দেখো তো আমার লস হচ্ছে না, এই একটা লস হয়নি আমার। হ্যাঁ, এইখানে একটা এসএল গেছে আমার, বাট এটা প্রফিট চলতেছে এখন, লস হবে, ঠিক আছে। বাট আমি এখানে এটা ক্যাপচার করছিলাম, আমি এটা ক্যাপচার করছি, সরি সরি সরি, আমি এটা ক্যাপচার করছি, এটা এই সেলিং ক্যাপচার করছি আমি, বুঝতে পারছো, সিআরটি লো বাটন। তো এটা আমি 4 আওয়ার্সে সিআরটি প্লে করছি আমি, ঠিক আছে। এই কি লেভেল যখন এই মার্কেট সুইপ করছে, কি লেভেল সুইপ করার পর এখান থেকে আমি প্লে করছি, এটা 4 আওয়ার্সের সিআরটি লেভেল ছিল আমার, আর এখানে একটা 4 আওয়ার্সের লেভেল ছিল, ঠিক আছে। আর এখানে তোমার সিএএসডি এন্ট্রি মডেল ছিল তোমার, অ্যান্ড সিএএসডি এন্ট্রি মডেল মার্কেট বানাইছে, এখান থেকে বম 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 রকেট। ওকে, নাও নাও এইসব কি লেভেল তোমরা কিভাবে অ্যাড করবে, দেখো সিম্পল কনসেপ্ট। স্ট্রাকচার তোমার ফর বাইং এ ছিল, ঠিক আছে। ফার্স্ট অফ অল যাও ডেলিতে, ডেইলি টাইম ফ্রেমে তোমার স্ট্রাকচার অল টাইম হাই ছিল, টার্গেট ছিল অল টাইম হাই, মার্কেট এখানে আসছে, রিটেস্ট করছে, একটা স্ট্রং পিওয়াই, সাথে সাথে সিআরটি ক্যান্ডেল লো সুইপ করে ফেলছে, কিন্তু সিআরটি লো সুইপ করার পরে এখানে ডাবল পার সিআরটি বলতে পারো, সিআরটি হাই সুইপ করবে এখন, ঠিক আছে। আর এখান থেকে মার্কেট সিএএসডি আমার টার্গেট ছিল যে আমি এখান থেকে বাঁচবো, ঠিক আছে। বাট এখান থেকে মার্কেট আসে নাই, এখানে দেখে মার্কেট সিএএসডি মার্কেট আছে, ঠিক আছে। তো সিএএসডি যখন দেখছি এখান থেকে আমি, আর এখান থেকে আমি বসে পড়ছি, ঠিক আছে। টার্গেট আমার অল টাইম হাই ছিল আমার, ওকে। আমি এখানে 15 টার্গেট আমি রাখছিলাম আমি। অ্যান্ড আমি এখানে কেন আসেনি মার্কেট আমি বোঝাচ্ছি, এখন আমি 4 আওয়ার্সে দেখাচ্ছি আমি। 4 আওয়ার্সে একটা রিজেকশন ব্লক ছিল আমার 4 আওয়ার্সে। তো রিজেকশন ব্লক ট্যাপ করার পর মার্কেট এখান থেকে বাউন্স অ্যাড, যদি ডেইলিতে যাই আমি, তো ডেইলি অর্ডার ব্লক ছিল মেবি, হ্যাঁ। তো এখানে ডেইলি অর্ডার ব্লক মার্কেট ট্যাপ করছে কিন্তু, ঠিক আছে। তো সব থেকে স্ট্রং ডেইলি আমার, তো ডেইলি অর্ডার ব্লক মার্কেট ট্যাপ করার পর এখান থেকে বাউন্স, যার ফলে মার্কেট লাস্ট অর্ডার ব্লকটা নিতে আমরা আসেনি, ওকে। এটা এটা আমি ক্যাপচার করছি, কারণ আমি তখন এখানে অ্যাক্টিভ ছিলাম আমি, ঠিক আছে।
আমি অ্যাক্টিভ ছিলাম এখানে প্রায় সেদিন আমি প্রায় 1 থেকে 2 ঘন্টা মার্কেটে সেদিন বসছিলাম আমি। আচ্ছা, এটা ক্যাপচার করার জন্যে। ওকে? হ্যাঁ, এটা ফুললি ক্যাপচার করছি আমি। বিষয়টা এমন না যে এক্সেল যায় না, এক্সেল আমরাও যাই, বুঝতে পারছো? বাট শিখার উপর ডিপেন্ড করে। দেখো তোমাদের এখানে মাল্টিপল ক্যান্ডেল সিআরটি বা 3 ক্যান্ডেল সিআরটি, এখানে মাল্টিপল ক্যান্ডেল সিআরটি, দেখো মাল্টিপল ক্যান্ডেল সিআরটি এখানে হান্ট করছে মার্কেট, আসছে কি লেভেল ছিল এখানে একটা ট্যাপ করছে, এখান থেকে স্পাইক আসছে, অ্যান্ড ফার্স্ট সেকেন্ড থার্ড 3 ক্যান্ডেল সুইং। তো নেক্সট ক্যান্ডেল কি করবে, এক্সপেনশন করবে, ঠিক আছে? অ্যান্ড সিআরটি লো অলরেডি হান্ট করা শেষ, এখন টার্গেট থাকবে আমার সিআরটি হাই। সিআরটি হাই কোনটা আমার সিআরটি হাই হলো এইটা। ওকে, আমার সিআরটি হাই হলো এটা, অ্যান্ড এটা আমার সিআরটি হাই টার্গেট ছিল আমার। বাট আমি এখানেই ছিলাম সেদিন, কারণ এই অর্ডার বক্স ছিল একটা, আর পিছনে পিজারের স্ট্যাপ ব্যাকে ছিল, যার জন্য আমি ফুললি সিআরটি ক্যাপচার করিনি। বাট নেক্সট টাইম এখান থেকে এখানে বসছি, ঠিক আছে? এখান থেকে বাইং করছি, এখান থেকে সেল করছি, এখান থেকে বাই করছি। একবার যদি শিখে যাও না মার্কেট যেমনই চলুক, তুমি মার্কেটকে ইচ্ছে মতো ইউজ করতে পারবে। ওকে, তো আমি নেক্সট ভিডিওতে আশা করি তোমার যে প্রিমিয়াম ডিসকাউন্ট ঠিক মতো বুঝেছি আমি। এই যে এখানে যদি আমি প্রিমিয়াম ডিসকাউন্টটা বোঝাই রিয়েল টাইম ভাবে, মার্কেট কিন্তু অলরেডি কি আসছে আমার প্রিমিয়ামে আসছে, সরি আমার ডিসকাউন্টে আছে। এখানে প্রিমিয়ামে ছিল, প্রিমিয়ামে থাকার ফলে অর্ডার বক্স থাকার ফলে আমি শিওর ছিলাম যে অর্ডার বক্স থেকে রিজেকশন ডেফিনেটলি আসবে। সাথে সাথে আবার সিআরটি কিছু মডেল ছিল, ঠিক আছে? এটা সিআরটি মডেল না ভাই, এটা বারবার সিআরটি করতেছি। এটা ডেলি ক্যান্ডেলে হাই সুইপ করছে, সিম্পল লজিক, ডেলি ক্যান্ডেলে হাই সুইপ করছে, টার্গেট থাকবে ডেলি ক্যান্ডেল লো পর্যন্ত। ডিসপ্লেসমেন্ট দেখে এখানে বসছি, আমার টার্গেট এইখানে পর্যন্ত ছিল, সিআরটি লো, জাস্ট ইমেল লিখে রাখছি সিআরটি হাই লো, অ্যান্ড তারপরে আমি এখান থেকে প্রিটা আমি ক্লস করে ফেলছি, কারণ আমি জানি যে এখান থেকে স্পেক আসার সম্ভাবনা একটা আছে, কারণ মার্কেট অলরেডি ডিসকাউন্ট আছে, আর ডিসকাউন্ট কি আছে এখানে, অর্ডার ব্লক আছে, ডেইলি অর্ডার ব্লক অ্যান্ড উইথ বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। বিপিআর মার্কেট আসছে, ট্যাপ করছে, এখান থেকে বম 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 রকেট, ঠিক আছে? আর এখান থেকে সেলিংয়ে বসে আছি আমি, জানি না এটা আমার স্কুল যাবে কি যাবে না, ঠিক আছে? যদিও আমার স্কুল যায়, আমার কোনো যায় আসে না। রিজন রিজন ভেরি সিম্পল, আমি ইগলা কামাচ্ছি আমি, আর এতটুক এতটুক দিতে আমার কাজ বাদ দেয় আমার, তখন না, ঠিক আছে? ট্রেডিংয়ে খুবই ট্রেডিংয়ে ট্রেডিং খুবই একটা জিনিস, দেখো আমি বোঝাচ্ছি। আমি তোমার এত তোমার রেশিও, ঠিক আছে? সেই তুলনায় এটা তোমার এমনও তো হয় না, ঠিক আছে? যদি এমনও তোমার হয়, কোন করতেছে আমি ক্লোন, ধরো তোমার এটা গেছে ক্লোন, ধরো তোমার ব্যাক টু ব্যাক এটা গেছে, এটা গেছে, এটা গেছে, ক্লোন, এটা তোমার ফেভারে আসছে, তুমি এই তিনটাতে কতক্ষণ হারাইছো? আমি এভাবে মার্ক করে বোঝাচ্ছি আমি, আমি এভাবে নেবো, দেখো এর থেকে সহজভাবে আর কেউ বোঝাবে না, রিস্ক তো রেডিউস কীভাবে এর থেকে আর সহজ করে কেউ আর বোঝাবে না, আমি আজকাল বোঝাচ্ছি। ওকে, হ্যাঁ, নাও নাও, এটা করলাম ক্লোন আমি। ওকে ওকে ওকে, ক্লোন হয়নি এটা, ও ম্যাগনেট অন আছে, ম্যাগনেট, এটা করলাম কি ক্লোন, ক্লোন করে এখান থেকে আমি নিয়ে আসলাম ক্লোন ওয়ান, ক্লোন টু, টু, থ্রি,
নাও তোমার 3টাতে গেছে অর্ধেক, বাট একটাতে কি ওটা গেছে সাথে প্রফিটও আসছে, ঠিক আছে? তোমার এই 3টা লস মিলে তোমার এতটুকু গেছে, বাট একটা প্রফিটে তোমার এই 3টা লসও কভার হয়ে গেছে, প্লাস তুমি তার থেকে বেশি প্রফিটও আসো। ট্রেডিং এটাই। আমি তো বলবো ভাই তুমি আইসিটি শিখো না, তুমি কিচ্ছু শিখো না, তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখো, খালি রিস্ক ম্যানেজমেন্ট শিখো, গড গড, ঠিক আছে? আর তোমার কিচ্ছু লাগবে না তোমার। এই সিম্পল বিষয়টা আমরা বুঝি না, ঠিক আছে? আমাদের কি করা লাগবে? হ্যাঁ, ভিআইপি গ্রুপে যাওয়া লাগবে, সিগন্যাল ফলো করা লাগবে, ঠিক আছে? আর আমাদের সপ্তাহে 7 দিন ট্রেড করা লাগবে, তার বাচ্চা হলারা, ঠিক আছে? সরি, মাফ করে দিও। দেখো যারা আপন না তারা শাসন করবে, তারা সেই সত্যের কথা বলবে তারা, ঠিক আছে? নিজের টাকা আমি মার্কেটে কেন দিব, হোয়াই? হ্যাঁ, আমি 2 টাকা দিব, 10 টাকা নেবো আমি, বাট আমি 10 টাকা দিয়ে 2 টাকা কেন নিব আমি? গাধা আমি? হ্যাঁ, এই সিম্পল বিষয় তোমরা কেন বোঝো না? একটা 5K ডলারের ফান্ডেড অ্যাকাউন্ট নাও, ওখানে তুমি জাস্ট তোমার আর মেনশন করো তুমি, ঠিক আছে? মানে তোমার যে রিস্ক টু রেট রেশিও তুমি কন্ট্রোল রাখো, তোমার থেকে ভালো বেস্ট ট্রেডার আর কেউ হতে পারবে না। তোমার কনসেপ্ট সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স হোক, আইসিটি হোক, সিআরটি হোক, এমএমসি হোক, ডিএমসি হোক, জি ভালো কনসেপ্ট হোক, ঠিক আছে? রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো, ঠিক আছে? এনাফ এনাফ, ট্রেডিং এ এটাই মেন। আর কত ভালো করে বোঝাবে বলো? আশা করি বুঝতে পারছো কথাটা আমার, ঠিক আছে? আর আমি এক্সট্রিমলি সরি যে অনেক বাজে কথা বলে ফেলছি আমি, বাট আমি এক্সট্রিমলি সরি। দেখো যারা আপন না তারা সত্যিটা বলবে, ঠিক আছে? মাইন্ড করে কিছু নাই। আর আমি আগে বলছি যে আমার ইউটিউব কোনো ইনকাম সোর্স না, ওকে? এটা আমি তো দেখালাম, আমি তো আমার লস দেখালাম যে লস আমারও হচ্ছে, ঠিক আছে? লস আমারও হচ্ছে। হ্যাঁ, তবে এখানে লস গেছে। তবে এগুলো কি দিচ্ছিল মার্কেট আমাকে? And আমি ওগুলোকে দেখালাম, আমি ইউএস হান্ড্রেডে কি দেখালাম আমি? হ্যাঁ, কোথায়? ইউএস হান্ড্রেডে আমি কি দেখালাম? কোথায় গেল আমার 4-15 মিনিটের? আবার গোল্ডে গোল্ডে আমার 2 টাকা যাচ্ছে, বাট ইউএস হান্ড্রেডে কত টাকা আছে আমার? 20 টাকা আছে, ঠিক আছে? ইউএস হান্ড্রেডে আমার 20 টাকা আছে। এবার ইয়ার তুমি এখানে দেখো, ইউএস হান্ড্রেডে কত টাকা আছে আমার? আমার ইউএস হান্ড্রেডে 20 টাকা আছে। হ্যাঁ, গোল্ডে ভারী আমার গেল 2 টাকা কি? গোল্ডে আমার ভারী কি? আমার 2 টাকা গেছে গোল্ডে আমার, বাট ইউএস হান্ড্রেড দিছে আমাকে, ঠিক আছে? ইউএস মার্কেট গোল্ডের সঙ্গে কানেক্টেড কিন্তু আবার, বুঝতে পারছো? পুরোপুরি না, একটু আছে। নাও এখানে প্রফিট ইউএস 500, এসএনপি 500, ঠিক আছে? এখানেও ক্যাপচার করছি, এটা এখানে ফুল মুভ ক্যাপচার করছি, এখানে ফুল মুভ ক্যাপচার করছি আমি, ঠিক আছে? এখানে এটা, এখানে এটা। হ্যাঁ, তবে আমার আফসোস হচ্ছে যে আমি আজকে এটা ক্যাপচার করতে পারি না আমি, বাট কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই। আমার 2 দিনে যেগুলো আমি কামাই করছি ভাই, ওগুলো খাই আমি আগে পুরাই আমি, ঠিক আছে? তোমার মতো আমি একদিনেও হবো না বিলিয়নার, আমি টাইম নিয়ে হবো। আমি খেলবো মার্কেটের সঙ্গে, খেলবো আমি, আমি খেলতে পারি, আমি খেলতে জানি, খেলতে শিখছি আমি। মার্কেট খেলবে, আমিও খেলবো তার সঙ্গে। মার্কেট মজা নিবে আমার সঙ্গে, আমিও তার সঙ্গে মজা নিব। কারণ কি, আমি এখন কি কন্ট্রোল করতে জানি মার্কেটকে। না না না, নেভার নেভার নেভার, আমি মার্কেট কন্ট্রোল করতে জানি না, আমি আমাকে আটকাতে জানি। আমি আমার অভ্যাসগুলো আটকাতে জানি, আমার বদ অভ্যাসগুলো আমি জানি যে আমি কোথায় কোন জায়গায় আমি ফাঁসবো আমি,
আমি ওগুলো কম করে দিই। ঠিক আছে, আজকে আমি এটা দেখার পর একদম অবাক হয়ে গেলাম যে, ঠিক আছে, আজকে আমি এটা দেখার পর একদম অবাক যে এখানে কি মিস করলাম আমি। আমি তো মানুষ, তাই না? আমার তো রিগ্রেট ফিলের কথা আছে, তাই না? বাট তারপরে কিছু মনে হলো যে না, যে ক্যাপচার করছি আমি, ঠিক আছে। আমি চাইলে এখানে বসতে পারতাম, আমি সুন্দর সময় আমি এখানে আছি, সুন্দর সময় আমার নিউ ইয়র্ক এখানে আমার, ঠিক আছে। বাট আমি বলছি নি কেন? কারণ কি আমার এত টাকা লাগবে না আমার, আর অলরেডি মার্কেটে আমার ডিসকাউন্টে আছে, সরি প্রিমিয়ামে আছে। তো প্রিমিয়াম থেকে আমি ভুলও আমি বাই করবো না, আমি গাধা আমি। তুই ডিসকাউন্টে আসবি, আই বাই করবো আমি, আসবি না, ঠিক আছে বাই করবো না আমি। এত আমার পেটের ক্ষুধা নাই, আমার কাছে পুরো মার্কেট পড়ে আছে, ঠিক আছে, ক্রিপ্টো আছে, স্টক আছে, কমিউনিটি আছে। আমার যে ইউএস মার্কেটে ট্রেড করতে বিষয়টা এমন না তো আমার। হ্যাঁ, ইউএস মার্কেট ভালো লাগে এখন আমার, ট্রেড করি আমি। ইউএস মার্কেট আইসিটি প্রত্যেকটা অ্যালগরিদম ওয়ার্ক করে, যার জন্য আমি ইউএস মার্কেটটা এখন বেস্ট মনে করি আমার কাছে। বাট মিস করতেছি, কোনো আফসোস নেই আমার কাছে। ওকে ফাইন, মিস সমস্যা নেই। বাট যখন বসবো এরকম নিব আমি, ঠিক আছে, দিব এরকম, আমি দিব এরকম, এরকম দিব আমি, আমি নিব এরকম, ঠিক আছে। মার্কেটকে ফ্রেন্ড ভাবো, ঠিক আছে। কেমন ফ্রেন্ড জানো? যে যে ফ্রেন্ডকে তুমি এতটুকু দিবে, যে ফ্রেন্ডকে তুমি একদিন খাওয়াবে, বাট ওই ফ্রেন্ড তোমাকে 10 দিন খাওয়াবে, এরকম ফ্রেন্ড মার্কেটকে বানাও, ঠিক আছে। আমি জানি না যে আমার কথা তোমরা কি বুঝছি, আমার কথা আসলে তোমরা কি বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে। কারণ তোমরা তো জেনজি, তোমাদের স্বভাব কেমন জানো? আমি রিসেন্টলি তো বললাম যে আমি যেদিন কলেজে গেছিলাম, আমার যেই ফ্রেন্ড 3-4টা মেয়ে নিয়ে বসে আছে, সেখানে ডাকতেছে আমাকে যে আসো এখানে বসো। আমি ওখানে বসো নাই, আমি সেই সময় আমি চার দেখতেছিলাম এটা, ঠিক আছে। এন্ড তুমি এখন বলো যে আমার ওই ফ্রেন্ড টেনশন করবে ফিউচার নেই, না আমি টেনশন করবো ফিউচার নেই? ভাই আমার তো কোনো টেনশন করার প্রশ্নই আসে না। আমি তো বলবো যে আমাকে আবারও সুন্দর নামে দাও, ঠিক আছে। মনে করো আমাকে 5 তলায় নিয়ে গেছো, ওখান থেকে আমি 5 তলায় উঠতে সিঁড়ি উঠে, ওখান থেকে আমার ধাক্কা মারে ফেলে দাও, আমি আবার উঠবো। হ্যাঁ, যদি আমি সুস্থ থাকি তাহলে আমি আবার এখানেই আসবো, আমি এর থেকে বেশি যাবো আমি, ঠিক আছে। কারণ কি, প্রসেস, আমি সময় দিছি, বুঝছি। ট্রেনিং এ মাস্টার হওয়ার আগে আমি আমার বিহেভিয়ার, আমার মাইন্ডসেট, আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওসবই কন্ট্রোল করছি আমি, অ্যাজ এ করি আমি, ঠিক আছে। আর আমি কেন এত সাইকোলজির কথাবার্তা বারবার রিপিট করতেছি, রিজন যে একটু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? রিল্যাক্স, রিল্যাক্স, টাইম পড়ে আছে, শিখো, ঠিক আছে। আমি ওইসব ট্রেডারের মতো না, জাস্ট আমি লাভ দেখাবো, না না, নেভার নেভার। লস আমারও হচ্ছে, আমি তো বললামই যে লস করছি এখানে আমি। বাট কতটুকু দেশে, যতটুকু আমি ডিসাইড করছি, সেও আবার আমার পকেট থেকে যাচ্ছে না, ফান্ডেড অ্যাকাউন্ট থেকে যাচ্ছে। হোক আমার ফান্ডেড অ্যাকাউন্ট গেলে আমার কি বল, আমি আবার এক্সাম দেবো আমি। কারণ যত বড় অ্যাকাউন্ট আমার, 100K অ্যাকাউন্ট আমার, গেল সমস্যা কি? ওটাতে যা কামাইছি আমি ওইরকম। ওকে ঠিক আছে, পার্সোনাল বিষয়ে আমি এক্সপ্লেন না করি, কারণ আমি আবার ওগুলো ভালো লাগে না, পছন্দ না আমার। কারণ আমি এবার তোমাদের ওইসব ফেভারিট ট্রেডারদের মতো না, যারা টেবিলের সামনে টাকা রাখে খাই, গাইস আমার ভিআইপিতে জয়েন করো। প্রত্যেকটা ট্রেডারের ভিডিওতে ভিআইপি ভিআইপি মেনশন করা থাকে, তাদের টেলিগ্রাম চ্যানেল মেনশন করা থাকে। তোমাদের মাথায় একটু কমন সেন্স থাকে হিউম্যান হিসেবে, যে একটা মানুষ ট্রেডিং থেকে এত টাকা কামাচ্ছে, সে কেন ভিআইপি চালাবে? ইভেন সে কেন প্রত্যেকটা ভিডিওতে তার ভিআইপি প্রমোট করবে? হোয়াই? হ্যাঁ, এদের কমন সেন্স তোমার মাথায় নাই? হ্যাঁ, ট্রেডিং তো আমিও করি, কখনো বলছি যে আমার গ্রুপে আসো? আমার তো গ্রুপ নাই তো। আমার তো গ্রুপই নাই, আমি কিভাবে বলবো যে গ্রুপে আসো? আমার কি দরকার? হ্যাঁ, ভালো করে শোনো, যেখানে তুমি ফ্রি পাবা, তুমি ওখানে প্রোডাক্ট একটা, ঠিক আছে। মার্কেটের কথা আসছে একটা, যদি তুমি মার্কেটে লিকুইডিটি না বুঝতে পারো, তাহলে মার্কেটে হয় যে তুমি লিকুইডিটি,
মার্কেটে লিকুইডিটি তুমি যদি খুঁজতে না পারো তো মার্কেট তোমাকে বানাবে লিকুইডিটি। মার্কেট তোমাকে কি বানাবে? লিকুইডিটি তোমাকে মার্কেট বানায় ফেলবে। একটু কমন সেন্সে ভাবো যে আসলে তুমি কি করতেছো, বুঝতে পারছো? প্রত্যেকটা দিনের প্রত্যেক দিন ভিডিও আপলোড করবে, ইভেন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে প্রত্যেকটা দিন ভিডিও থাকবেই। টিকটক বলো, ইনস্টাগ্রাম বলো, ইভেন ইউটিউব বলো, ইভেন ফেসবুক বলো, কোথাও ছাড় নাই। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাকাউন্ট আছে। জাস্ট ইমাজিন যে একটা মানুষ ওই লেভেলে টাকা কামাই করার পরে আদৌ কি সবার সামনে থাকবে এভাবে? হ্যাঁ, আর বাঙালি এতই ভালো, তাই না? হ্যাঁ, আমি কিছু বলবো না, আমি নাম নিচ্ছি না, জাস্ট তোমরা বোঝো, ঠিক আছে? বোঝো, তোমাদের লাইফ তোমরা যা ইচ্ছে করো, অ্যাজ এ বড় ভাই বলো, ছোট ভাই বলো, ফ্রেন্ড বলো, ওই হিসেবে বললাম আমি এগুলা। বাকি তোমাদের ইচ্ছা, ঠিক আছে? আর আমি আজকের ভিডিওতে ক্লাস মনে হয় বেশি নেইনি, বেশি বকবক করে ফেলছো আমি, আই নো, বাট এটা নিয়ে প্রয়োজন আমার, ঠিক আছে? এটা তোমরা বুঝবে না। যখন লেকচার দেখছিলাম তখন এত বকবক শুনছি আমি, বাট যার জন্য আমি আজকে লেভেলে, থ্যাংক ইউ সো মাচ। কারণ ওটা না শুনলে আমি হয়তো এই লেভেলে থাকতে পারতাম না আমি, বুঝতে পারছো? আর আমি আমার ফার্স্ট লেকচারে যারা দিনমজুরি কাজ করো, যারা স্টুডেন্ট, যারা জব করো, যারা ইন্টার্নশিপ আছে, প্রত্যেকটা জনের জন্য আমি প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় বলে রাখছি যে তোমরা এভাবে এভাবে গ্রো করবে তোমরা, ঠিক আছে? তোমরা ভাবে করো। আই নো আমার ভিডিওতে হয়তো 100টা ভিউ আসবে না, কারণ আমি থাম্বনেল ঠিক মতো তৈরি করতে পারি। আমার কি ঠিক পড়ছে থাম্বনেল বানানোর, হ্যাঁ? আর বিশ্বাস করো ভাই, আমি ইউটিউবিং শুরু করছিলাম জাস্ট মজা ছিল, ঠিক আছে? যে ডিসিপ্লিন একটা আসবে আমার ভিতরে, যে টাইম একটা ঠিক থাকবে, বাট কিচ্ছু না, উল্টোটা হয়ে গেছে আমার, ঠিক আছে? বাট অনেকদিন যাবত পড়েছিল, কোনো ভিডিও আপলোড করো নাই, যার জন্য করতেছি আবার। অ্যান্ড অনেক বাজে বাজে ভিডিও আমার চোখের সামনে আসতেছিল, যার জন্য ভিডিও আপলোড করলাম আমি। ভাই সাবধান হও। অ্যান্ড আমি কথা দিচ্ছি, ঠিক আছে, আমি আইসিটির অল টপিকগুলো, মেইন টপিক যেগুলো অ্যালগোরিদম, সব কিছু আমি রিভিল করবো, বাট খোলামেলা ভাবে না। মানে রিভিল করবো আমি, সমস্যা নেই, খোলামেলা ভাবে না। যারা একটু আছে না, একটু স্ট্রং মাইন্ডেড, তারা বুঝতে পারবে। বাট ওগুলো বোঝার জন্য আগে আমাদের এগুলো বুঝতে হবে, কিন্তু এগুলো না বুঝলে কিন্তু ওটা বুঝতে পারবে না, ঠিক আছে? আর প্রত্যেকটা দিন মার্কেটে একটা একটা কনসেপ্ট আসতেই থাকবে। রিসেন্টলি সিআরটি আসছে, পরে দেখবে আরো কনসেপ্ট আসছে, কোনো কিছু না। আইসিটি ইজ কিং, আইসিটির উপরে কিছু নাই। আইসিটি ইজ অ্যালগোরিদম, এর উপরে কিছু নাই, ঠিক আছে? নাও, অনেক কথা বলে ফেলছো আমি, তো আজকের মধ্যে এখানে ক্লাস করি, ঠিক আছে? কারণ ভিডিও মেবি লং হয়ে গেছে অনেক, অ্যারাউন্ড কত ঘন্টার ভিডিও এটা? 1 ঘন্টা 36 মিনিটের ভিডিও। ওকে, দাও, আজকের মধ্যে এখানে ক্লাস করতেছি আমি। নেক্সট ক্লাস আমি আপলোড করবো সামনের উইকে। অ্যান্ড এখন থেকে ইউটিউবে আমি ফুললি অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। অ্যান্ড একটা জাস্ট খালি আবদার নাই আবার কোনো, জাস্ট কমেন্ট করবা। তো যদি কেউ এই পর্যন্ত থাকো, তাহলে একটা কমেন্ট করবা যে ভাই লাস্ট পর্যন্ত দেখছি আমি। আর সাবস্ক্রাইব তোমার ইচ্ছা, তুমি করলে করো, না করলে আমার কোনো যায় আসে না। ওকে, আল্লাহ হাফেজ।